কলকাতার আরজিকর মেডিকেলে ৩১ বছরের ডক্টর মৌমিতাকে র্যাপ এবং মার্ডার করার পর সারা ভারত কাঁপিয়ে উঠেছে। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ভারতে রাস্তায় নেমে পড়েছে। আমরা নাইট প্রোটেস্ট দেখতে পেয়েছি সারা ভারতে, সারা কলকাতায়। কিন্তু আমরা এটাও দেখতে পাই কিছু গুন্ডা, মানে প্রায় ৪০ জনের মতো গুন্ডা এই প্রোটেস্টকারীদেরকে থামানোর জন্য তাদেরকে হামলা করে, এবং এই গুন্ডাগুলোকে থামানোর জন্য পুলিশ টিয়ার গ্যাস ছুটতে পর্যন্ত বাধ্য হয়। আমরা 100% বলতে পারি এই গুন্ডাগুলো হচ্ছে মমতা ব্যানার্জির গুন্ডা, কারণ আমরা মমতা ব্যানার্জির সম্পর্কে খুব ভালো করে জানি তিনি কেমন মন্ত্রী। তিনি বলেছিল এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে তেমন কিছু ভাবার দরকার নাই, তোমরা আনন্দ করো, তোমরা ফুর্তি করো। মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে, তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে। তিনি আবার এটাও বলেছিল যে কিছু তো ঘটেইনি দেশে, আপনারা তো টেনশন করতেছেন কেন। তিনি আবার এটাও বলেছিল প্রয়োজন হলে 10 লক্ষ টাকা দিয়ে দিব। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কেন ভাই, মেয়েটার জীবন কি 10 লক্ষ টাকা? যদি আপনার মেয়ের সাথে এমন হতো তখন আপনি কি করতেন? এই যদি এটা আপনার সাথে হতো অ্যাজ এ গার্ল, তখন আপনি কি করতেন? তাই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসবে, সারা দেশে মেয়েরা কেন সেফ নয়? আপনারা তো এটা মাত্র একটা শুনলেন, খুব ডেঞ্জারাস একটা হত্যা, একটা র্যাপ। এর আগেও পুরো 1 সপ্তাহের মধ্যে এই যেগুলো দেখতেছেন এগুলো কি হয়েছে, এই র্যাপগুলো হয়েছে জাস্ট ইন 1 উইক। এবং এই 15 আগস্টে শুনেছি উত্তরাখণ্ডে একটি মেয়ে নার্স অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় তাকে কিডন্যাপ করা হয়, কিডন্যাপ করে র্যাপ করে তাকে হত্যা করা হয়, এবং তাকে পায় 7 দিন পর। এইসব বিষয়গুলো বারবার ঘটনার পিছনে কারণ আপনি একটা বুঝতে পারবেন যে যখন এই ধরনের কিছু ঘটনা হয় তখন দেখা যায় অনেক মানুষ প্রোটেস্ট করে, যখন তারা কোনো সমাধান পায় না তখন তারা চুপ হয়ে যায় আর আওয়াজ তুলে না। এটা অনেক বড় একটা সমস্যা। আমরা যদি এই বিষয়গুলো সমাধান করতে চাই তাহলে আমাদের 3টি বিষয়ে খুব ভালো করে কথা বলতে হবে, সব সময় কথা বলতে হবে। চলুন 3টা বিষয় নিয়ে আলোচনা করা যাক। তার আগে আমি আপনাদের অনুরোধ জানাই, যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন। দ্য নাম্বার 1 ইজ দ্য প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট, অর্থাৎ পুরুষতান্ত্রিক মানসিকতা। আমরা সমাজে পুরুষকে বড় করে দেখি, নারীকে ছোট করে দেখি। আমরা ইন্টারনেটে কিছু সস্তা কন্টেন্টও দেখতে পাই এই বিষয়গুলোকে নিয়ে, যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টকে স্বাভাবিকভাবে নেয়। কবির সিং অ্যানিমলের মতো মুভিগুলোতে দেখায় যে মা বাবাকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার, মা বোনকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার। তো এগুলো কি করে, এগুলো মাইন্ডসেটকে প্রোপাগেট করে এবং নারীদের বিরুদ্ধে ভায়োলেন্স তৈরি করে। দ্য নাম্বার 2 ইজ দ্যাট ভিকটিম ব্লেমিং। যে মেয়েটা ভিকটিম হয়েছে আমরা তাকে বিভিন্ন দোষারোপ করতে থাকি। কেমন যে ওই মেয়েটা তো ছোট কাপড় পরে বাইরে গিয়েছিল, এই মেয়েটা তো ওইটা করেছিল, তাই মেয়েদেরকে বাইরে যেতে দেওয়া যাবে না, না স্ট্রেঞ্জার অর্থাৎ নাবালকদের সাথে কথা বলা যাবে না। এক কথায় আমরা সব দোষ মেয়েদের উপর চাপিয়ে দিতে থাকি। তাই এটা থেকে র্যাপিস্টরা ভাবে যে আমরা তো কোনো দোষই করি নাই। 3 নাম্বার বিষয়টা হচ্ছে এখানে র্যাপিস্টদেরকে পলিটিক্যাল সাপোর্ট দেওয়া। আমরা দেখি যারা অন্যায়কারী, যারা র্যাপ করে তারা কিন্তু জেলের মধ্যে হয়তো বা যায়, বিভিন্ন যখন প্রোটেস্ট উঠে তখন র্যাপের মধ্যে জেলের মধ্যে গেলে কিন্তু তারা শাস্তি পায় না, হয়তো তারা কিছু টাকা দিল, টাকা দিয়ে কিছুদিন পর বেরিয়ে আসলো, 10 বছরের জেল হলো, 2 মাস থেকে টাকা দিয়ে বের হয়ে আসলো। এবং বিভিন্নভাবে তারা পলিটিক্যাল সাপোর্ট পেয়ে থাকে। এমনও আমরা দেখি যে আমাদের সামনে তাকে ধরে নিয়ে গেলো, জেলে নিয়ে গেল, যে আবার তাকে ছেড়ে দিল সাথে সাথে। এমনও দেখেছি যে জেলে যেতে হয় না ভাই, তার আগেই তাকে ছাড়িয়ে নিয়ে গেল। এই ধরনের অপরাধগুলোকে আমরা ছাড়িয়ে দিচ্ছি বিভিন্ন টাকার মাধ্যমে, বিভিন্ন পলিটিক্যাল সাপোর্টের মাধ্যমে। অতএব যদি মেয়েদেরকে আমাদের সমাজে বাঁচাতে চাই তাহলে আমাদের এই 3টা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। কলকাতার আরজিকর মেডিকেলে 31 বছরের ডক্টর মৌমিতাকে র্যাপ এবং মার্ডার করার পর সারা ভারত কাঁপিয়ে উঠেছে। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ভারতে রাস্তায় নেমে পড়েছে। আমরা নাইট প্রোটেস্ট দেখতে পেয়েছি সারা ভারতে, সারা কলকাতায়। কিন্তু আমরা এটাও দেখতে পাই কিছু গুন্ডা, মানে প্রায় 40 জনের মতো গুন্ডা এই প্রোটেস্টকারীদেরকে থামানোর জন্য তাদেরকে হামলা করে, এবং এই গুন্ডাগুলোকে থামানোর জন্য পুলিশ টিয়ার গ্যাস ছুটতে পর্যন্ত বাধ্য হয়।
আমরা 100% বলতে পারি এই গুন্ডাগুলো হচ্ছে মমতা ব্যানার্জির গুন্ডা। কারণ আমরা মমতা ব্যানার্জির সম্পর্কে খুব ভালো করে জানি তিনি কেমন মন্ত্রী। তিনি বলেছিল এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে তেমন কিছু ভাবার দরকার নাই, তোমরা আনন্দ করো, তোমরা ফুর্তি করো। মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে। তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে। তিনি আবার এটাও বলেছিল যে কিছু তো ঘটেইনি দেশে, আপনারা তো টেনশন করতেছেন কেন। তিনি আবার এটাও বলেছিল প্রয়োজন হলে 10 লক্ষ টাকা দিয়ে দিব। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কেন ভাই, মেয়েটার জীবন কি 10 লক্ষ টাকা? যদি আপনার মেয়ের সাথে এমন হতো তখন আপনি কি করতেন? এই যদি এটা আপনার সাথে হতো অ্যাজ এ গার্ল, তখন আপনি কি করতেন? তাই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসবে, সারা দেশে মেয়েরা কেন সেফ নয়? আপনারা তো এটা মাত্র একটা শুনলেন, খুব ডেঞ্জারাস একটা হত্যা, একটা র্যাপ। এর আগেও পুরো 1 সপ্তাহের মধ্যে এই যেগুলো দেখতেছেন এগুলো কি হয়েছে, এই র্যাপগুলো হয়েছে জাস্ট ইন 1 উইক। এবং এই 15 আগস্টে শুনেছি উত্তরাখণ্ডে একটি মেয়ে নার্স অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় তাকে কিডন্যাপ করা হয়, কিডন্যাপ করে র্যাপ করে তাকেই হত্যা করা হয় এবং তাকে পায় 7 দিন পর। এইসব বিষয়গুলো বারবার ঘটনার পিছনে কারণ আপনি একটা বুঝতে পারবেন যে যখন এই ধরনের কিছু ঘটনা হয় তখন দেখা যায় অনেক মানুষ প্রোটেস্ট করে যখন তারা কোনো সমাধান পায় না তখন তারা চুপ হয়ে যায় আর আওয়াজ তুলে না। এটা অনেক বড় একটা সমস্যা। আমরা যদি এই বিষয়গুলো সমাধান করতে চাই তাহলে আমাদের 3টি বিষয়ে খুব ভালো করে কথা বলতে হবে, সব সময় কথা বলতে হবে। চলুন 3টা বিষয় নিয়ে আলোচনা করা যাক। তার আগে আমি আপনাদের অনুরোধ জানাই, যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন। দ্য নাম্বার 1 ইজ দ্য প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট, অর্থাৎ পুরুষতান্ত্রিক মানসিকতা। আমরা সমাজে পুরুষকে বড় করে দেখি, নারীকে ছোট করে দেখি। আমরা ইন্টারনেটে কিছু সস্তা কন্টেন্টও দেখতে পাই এই বিষয়গুলোকে নিয়ে, যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টকে স্বাভাবিকভাবে নেয়। কবির সিং অ্যানিমলের মতো মুভিগুলোতে দেখায় যে মা বাবাকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার, মা বোনকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার। তো এগুলো কি করে, এগুলো মাইন্ডসেটকে প্রোপাগেট করে এবং নারীদের বিরুদ্ধে ভায়োলেন্স তৈরি করে। দ্য নাম্বার 2 ইজ দ্যাট ভিকটিম ব্লেমিং। যে মেয়েটা ভিকটিম হয়েছে আমরা তাকে বিভিন্ন দোষারোপ করতে থাকি। কেমন যে ওই মেয়েটা তো ছোট কাপড় পরে বাইরে গিয়েছিল, এই মেয়েটা তো ওইটা করেছিল, তাই মেয়েদেরকে বাইরে যেতে দেওয়া যাবে না, না স্ট্রেঞ্জার অর্থাৎ নাবালকদের সাথে কথা বলা যাবে না। এক কথায় আমরা সব দোষ মেয়েদের উপর চাপিয়ে দিতে থাকি। তাই এটা থেকে র্যাপিস্টরা ভাবে যে আমরা তো কোনো দোষই করি নাই। 3 নাম্বার বিষয়টা হচ্ছে এখানে র্যাপিস্ট থেকে পলিটিক্যাল সাপোর্ট দেওয়া। আমরা দেখি যারা অন্যায়কারী, যারা র্যাপ করে তারা কিন্তু জেলের মধ্যে হয়তো বা যায়, বিভিন্ন যখন প্রোটেস্ট উঠে তখন র্যাপের মধ্যে জেলের মধ্যে গেলে কিন্তু তারা শাস্তি পায় না, হয়তো তারা কিছু টাকা দিল, টাকা দিয়ে কিছুদিন পর বেরিয়ে আসলো, 10 বছরের জেল হলো, 2 মাস থেকে টাকা দিয়ে বের হয়ে আসলো। এবং বিভিন্নভাবে তারা পলিটিক্যাল সাপোর্ট পেয়ে থাকে। এমনও আমরা দেখি যে আমাদের সামনে তাকে ধরে নিয়ে গেলো, জেলে নিয়ে গেল, যে আবার তাকে ছেড়ে দিল সাথে সাথে। এমনও দেখেছি যে জেলে যেতে হয় না ভাই, তার আগেই তাকে ছাড়িয়ে নিয়ে গেল। এই ধরনের অপরাধগুলোকে আমরা ছাড়িয়ে দিচ্ছি বিভিন্ন টাকার মাধ্যমে, বিভিন্ন পলিটিক্যাল সাপোর্টের মাধ্যমে। অতএব যদি মেয়েদেরকে আমাদের সমাজে বাঁচাতে চাই তাহলে আমাদের এই 3টা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা নমস্কার, চলেন আপনাদের একটা জিনিস দেখে। এটা কি দেখছেন? 22 কবি রচিত পদ্মপুরাণ, অর্থাৎ সবচেয়ে প্রসিদ্ধ পদ্মপুরাণ হচ্ছে এটা। আমরা জানি আগামীকাল আমাদের কি পূজা, মনসা পূজা। মনসা পূজায় সবচেয়ে যেটি কৌতূহল দ্বীপ যেটা বিষয় সেটা হচ্ছে বলি। এখন এই পদ্মপুরাণ অনুসারে আসলে কি বলি আছে? বলি মানে একটা প্রাণী হত্যা। তো চলুন, অনেকে বলে বলি আছে, অনেকে বলে নাই। এই গ্রন্থ থেকে দেখাবো 22 কবি রচিত সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ থেকে। চলুন আপনাদেরকে কতগুলো বিষয় দেখাই এবং এই বিষয়গুলো দেখানোর পর বলবো যে আপনাদের যদি এখানে যদি বলি থাকে তাহলে করতেই হবে। যদি দেখি যে আসলে বলি করা এখানের মধ্যে সুন্দরভাবে সঠিকভাবে বলা নাই, অর্থাৎ যা আছে সব গোজামি, তাহলে আপনারা বলিটা রাখবেন কিনা, ঠিক আছে, নাকি এখন থেকে বর্জন করবেন সেটাও বলবো আপনাদের। এবং আর আপনাদের আরেকটা বিষয় জানাবো, আমরা জানি আমরা এই যে পুঁথিটা
এই গ্রন্থটা পড়ে শুধুমাত্র মনসা পূজা সে 1 মাস ধরে বলা হয়ে থাকে। যদি 1 মাসের মধ্যে যদি পরে শেষ করা না হয় তাহলে কি হবে? পাপ হবে। এটাও আসলে পাপ কিনা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি মনে হয় যে আমি যথার্থ কথা বলেছি তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবেন। শুনেন, আপনারা যদি আমার কথাগুলো শুনতে শুনতে মনে হয় যে আমি ঠিক বলতেছি এবং আমি ভুল বলতেছি না, আপনারা নিজেও দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখার শেষে সম্পূর্ণ দেখার পরে আপনারা ঠিক করবেন ভিডিওটাকে শেয়ার করা উচিত নাকি শেয়ার করা উচিত নয়। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। আপনাদের সামনে উল্টাচ্ছি। এই যে পদ্মপুরাণের পৃষ্ঠা নম্বর 417। আপনাদের যাদের কাছে পদ্মপুরাণ আছে একটা কাজ করেন, ভিডিওটা একটা স্টপ করেন, স্টপ করে পদ্মপুরাণটা নিয়ে আসেন, এসে আমি যা বলতেছি তা একটু মিলাই দেখবেন, ঠিক আছে? চন্দ্রধরের 7 পুত্রকে তো মনসা দেবী নিয়ে গেছে, তার ডিঙ্গাও নিয়ে গেছে। বলতেছে কি আনন্দ হলো আজি, কি আনন্দ হলো, চম্পক নগরে সুখ সিন্ধু উতলিল। 7 পুত্র আসিয়াছে 14 ডিঙ্গা ধন, প্রতিজ্ঞা করেছ তুমি পুজিবে পদ্মাকে, পদ্মাকে না পুজো যদি লক্ষ বলিদানে, লক্ষ বলিদানে 1 লক্ষ বলি দিয়া পুজো বিষ হরি। তারা প্রথমে বলতেছে কি 1 লক্ষ বলি দিয়া পুজো বিষ হরি। এটা 417 পৃষ্ঠা। এবার 418 পৃষ্ঠা। 18 পৃষ্ঠার মাঝখানে আছে কি পদ্মাকে না পুজো যদি করি অহংকার। তাহলে কি তুমি যদি অহংকার করে পদ্মাকে পূজা না করো, অহংকার কি আমরা জানি আমাদের রিপু রয়েছে কতগুলো, তার মধ্যে একটি হচ্ছে অহংকার। ফাইন। এরপর 19-এ কিছু নাই, 420 নাম্বার পৃষ্ঠায় কি বলছে দেখেন। মাঝখানে বলতেছে দরিলে বরের ছায়া ছোট লোক হয়ে, অহংকারে মত্ত তুমি সেই গর্ব পেয়ে। অর্থাৎ এখানে মা মনসা চন্দ্রধরকে বলতেছে তুমি ছোট লোক হয়ে তুমি বরের বাপ নিচ্ছ, মহাদেবকে পুজো করে যেন তুমি বরের বাপ নিচ্ছ, এটা তোমার অহংকার। এই অহংকার মত্ত হয়ে তুমি বড় বড় ভাবতেছ। 20 গেল। 421 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে বলা হয়েছে লক্ষ বলে দিয়া মরি করহ পূজন, কর জোরে প্রণমিয়া কহে চন্দ্রধর, 1 লক্ষ বলি দিলে কিবা গুণ মোর, 9 লক্ষ বলি দিয়া পুজিব তোমায়। অর্থাৎ মা মনসা বলতেছে তুমি লক্ষ বলে দিয়ে আমাকে পূজা করো, কিন্তু চন্দ্রধর বলছে আমি তোমাকে 1 লক্ষ বলে দিলে কি গুণ হবে আমার, আমি তোমাকে 9 লক্ষ বলে দিয়ে পূজা করব। এরপর শেষে 2 লাইনে বলা হয়েছে কি নানা বলি লইয়ে আসে যত প্রজাগণ, অর্থাৎ তাদের রাজ্যের যে মানুষগুলো আছে তারা বিভিন্ন ধরনের বলি নিয়ে আসছে। এরপর মহিষ ছাগল আনে হংস কবুতর, মহিষ ছাগল হাঁস কবুতর, পালে পালে হরিণ আনিল কৃষ্ণ সার, হরিণ আনছে, কলা ইকু নারিকেল ফল আছে, যা যা আনছে আনছে। 422 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে কি এরপর লক্ষ লক্ষ হংস শাক আনিল সহিতে, লক্ষ লক্ষ আনছে। ফাইন। এবার দেখুন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন মনসা পূজা বলিটা আসলে উচিত কিনা, কতটুকু ঠিক কতটুকু ভুল। তো অবশ্যই এই পৃষ্ঠা মন দিয়ে শুনবেন, বাকিগুলো সব গেছে, এই পৃষ্ঠা অবশ্যই ভালো করে মন দিয়ে শুনতে হবে। 423 নম্বর পেজে বলা হয়েছে 2, 4, 6 নম্বর লাইনে বলা হয়েছে নবঘট বসাইল করি সারি সারি, অর্থাৎ 9টি ঘট বসাইছে। কয়টি? 9টি ঘট। 7 নম্বরে বলা হয়েছে ছাপা কলা দিয়ে তাতে সাজাই নৈবেদ্য, অর্থাৎ চম্পা কলা দিয়ে কি করছে পুজো করছে। এবার দেখে 9 নম্বর লাইনে বলা হয়েছে বেদ বিধি মতে পূজা আরম্ভ করিল, এরপর পদ্ম পুরাণের মতে বিবিধ বিধানে প্রাক্কালীয় যত বলি আনে পূজা স্থানে, ব্রাহ্মণ উৎসর্গে বলি বেদের বিধান। অর্থাৎ এখানে বলা হয়েছে ব্রাহ্মণ বেদের বিধান অনুসারে কি করে বলি প্রদান করে। এরপর দেখেন শেষে 3য় লাইনে শেষে 9 লক্ষ বলি কাটি চাঁদ সদাগর, রুদিরে ভরিয়া দিল পদ্মার খরপর। তার মানে চন্দ্রধর এখানে 9 লক্ষ বলি করছে এবং রুদিরের ওই বলিগুলো থেকে রুদির গুলো নিয়ে কাকে দিছে? মাকে দিছে। কিভাবে দিছে? বলি কাটি রক্ত দিল তালার উপর, ওই রুদির গুলো সবগুলো কোথায় তালার উপর দিছে। বলিকে এই বিষয় হরি হরি সেই অন্তর। অর্থাৎ
এখানে যেহেতু রুধির গুলো দিছে, তার মানে অবশ্যই 9 লক্ষ প্রাণীকে সে হত্যা করছে বা বলি দিছে, নইলে কিন্তু রুধির পাওয়া যেত না এবং তালাইও দিতে পারতো না। সর্বসংহারিণী রূপ ধরে ততক্ষণ, মানে যতক্ষণ পূজা ছিল, যতক্ষণ বলি করতেছে, ততক্ষণ সর্বসংহারিণী ছিল। শরীর হইল তার পর্বতাকার, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্ব দর্শন দিয়েছিল সেরকম অনেক বড় হয়ে গেছে। এইবার দেখুন, 9 দিনে 9 লক্ষ বলি দিয়া রাজা, এ রাজা কি করলো? 9 দিনে 9 লক্ষ বলি দিছে। 9 দিনে হরিষে গায়ক গীত গাই, ওই 9 দিন যারা গায়ক ছিল তারা বিভিন্ন গীত গাইছে মা মনসার। হরষিতে বিশ্বহরি বসি রঙ্গ চায়, অর্থাৎ 7 দিনে মা মনসা ওখানে বসে বসে তারা কি করতেছে, সবগুলো রঙ্গগুলো দেখছে। চলুন এবার আর কিছু নাই, আর কিছু যাচ্ছে না। এবার প্রথম বলা হয়েছে কি, প্রথমে বলা হয়েছে বেদের বিধান অনুসারে পূজা করা হয়েছে। হ্যাঁ ফাইন, তো বেদের বিধান অনুসারে যে প্রাণীগুলোকে যে উৎসর্গ করছে, তো বেদে কি প্রাণী হত্যা কি সিদ্ধ নাকি? আমার যতটুকু জানা আছে বেদে হয়তো প্রাণী হত্যা নাই। ধরেন বেদে প্রাণী হত্যা আছে, আমি বেদ পড়ি নাই, আমি জানি না আছে কি নাই। একবার ধরেন বেদে প্রাণী হত্যা আছে, তাহলে এবার পরের লাইনে কি বলছে? 9 দিনে 9 লক্ষ বলি দিয়া রাজা। 9 লক্ষ বলি করছে কয় দিনে? 9 দিনে। তাহলে আপনাদের বলি করতে, একটা বলি করতে কতক্ষণ লাগে বলেন তো? নিশ্চয় অনেকক্ষণ লাগে, তাই না? তো চলুন এবার আপনাদের একটা হিসাব করে দেখাই, আমার মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে 9 দিনে বলছে কত? 9 লক্ষ। তাহলে আমাকে জানতে হবে 9 লক্ষ বলি আসলে করতে পারছে কিনা। আবার 60 মিনিটে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা সমান দাঁড়াই 3600 সেকেন্ড। 60 গুণ 60 কত হয়? 3600। দেখেন 3600 না, এটা হচ্ছে 1 ঘন্টার সেকেন্ড, 3600 সেকেন্ড। এবার দেখি একদিনে কত সেকেন্ড হয়, ইন্টু 24। 24 ঘন্টা একদিন না, তাহলে 24 ঘন্টা দিয়ে দেখি কত হয়। 86,400। 86,400 একদিন সমান এত সেকেন্ড। আমরা ফিজিক্সে পড়েছিলাম এই কাজটা, এমনিতে তো হিসাব করি না, ফিজিক্সে হিসাব করেছিলাম। তো তার মানে আমি যদি 1 সেকেন্ডে একদিন একটা করে বলি করি, আমি সর্বোচ্চ করতে পারবো 84,400টা বলি করতে পারবো। তাহলে এবার দেখি 9 দিনে কত সেকেন্ড আসে, দেখেন 9 লক্ষ আসে কিনা। ইন্টু 9 কত আসে দেখেন তো? 7,77,600। তার মানে আমি যদি 1 সেকেন্ডে একটা করে বলি করি, আমি 9 দিনে সর্বোচ্চ কয়টা করতে পারবো? 7,77,600। তাহলে বাকি 9 লক্ষের মধ্যে আর কত আছে? আরো 1,22,400। এই বলিগুলো কোথায় গেল? হিসাব দিয়ে কি মিলাই পাইছেন আপনি ভাই? পান নাই? না পাইলে আর কি করবেন? কি ভাবতেছেন এখন? আমরা হিসাব দিয়ে মিলাই পাই নাই। আরেক কথা বলছিল বেদের অনুসারে কিন্তু তারা বলি করছে। তো আমার যতটুকু জানা আছে বেদে কিন্তু এসব প্রাণী হত্যার কথা নাই। তো যেহেতু আমরা হিসাবে মিলাই পাই নাই, তো এটা আমরা ধরে নিতে পারি না যে আমার মাথার কখনো ভুল হইতে পারে। দেখেন এই যে প্রাণীগুলো হচ্ছে কি এক একটা মায়ের সন্তান। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী এই জগৎ মাতার সন্তান। তো মা কখনো তার পুত্রের বলি নিয়ে এসে কখনো খুশি হবে না, বুঝতে পারছেন? তো অতএব এটা হচ্ছে বিভ্রান্তিকর, ভুল, গোজামিল, এগুলোর মধ্যে থেকে লাভ নাই, এগুলো বাদ দিয়ে দেন। তো আপনাদের একটা সাজেশন দিই, এখন আপনারা কি বলি করবেন কিনা? যেহেতু এখানে আপনাদেরকে আমি দেখাইছি, বুঝাই দিচ্ছি যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এখন করবেন কিনা? অনেকের মতামত থাকবে হ্যাঁ করা উচিত, অনেকের মতামত থাকবে না। প্রথমত আমার উপদেশ, আপনারা মনসা পুজোর দিন বলি করবেন না এবং মা মনসাকে উৎসর্গ করবেন না। তো আপনারা যখন মা মনসার নামে ছাগল উৎসর্গ করে, একটা ছাগলের পিছনে আপনাকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে ব্রাহ্মণকে কস্ট দিতে হয়। এগুলো হচ্ছে ব্রাহ্মণদের লাভের জন্য। এক প্রকারে কলকাতার মধ্যে যে একটা আলোড়ন উঠেছে যে সনাতন ধর্ম হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদী ধর্ম, এরা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। মানে ব্রাহ্মণের সব থেকে ব্রাহ্মণের লাভের জন্য আপনি মনুসংহিতাতে যান, ব্রাহ্মণ ছাড়া ওখানে যান, ব্রাহ্মণ ছাড়া ওখানে। অতএব আপনাদের ব্রাহ্মণের পেট ভরানোর দরকার নেই,
নিজেদের পাপও করার দরকার নেই, এবং তামসিক পূজা এসব 2 নম্বরে পূজা করার দরকার নেই। মাকে যদি তুষ্ট করতে চান, ছাগল দিয়ে মা তুষ্ট হয় না, মনে রাখবেন। এগুলো সব হচ্ছে ভুয়া। তো আপনাদের যেটা উপদেশ, আপনারা ছাগল বলি দিবেন কখন? পরের দিন, বা ওই দিনও করতে পারেন যদি মা উৎসর্গ না করে, মা উৎসর্গ না করা ছাড়া। তো এখন দেখবেন আপনারা যেখানে পূজা করেন বা বলি করেন, যেখানে 10টা, যে পাড়ায় যে বাড়িতে 10টা ছাগল থাকবে, সে পাড়ায় দেখবেন যে বলি করে 1 জন 2 জন। কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, যে পাড়ায় 10টা ছাগল থাকবে, সে পাড়ায় আপনি 8 জনকে দিয়ে কাটাবেন। কয়জন? 8 জনকে দিয়ে। অর্থাৎ আমি বলতে চাই বেশি বেশি মানুষকে দিয়ে কাটাবেন। আমরা না একটু বেশি উদার হয়ে গেছি, আমরা তো রক্ত দেখি না, তো কাটাকাটি দেখি না, তো নিজে করি না, তো একটু বেশি উদারপন্থী হয়ে গেছে। তো যারা আপনারা যদি পারেন বেশি বেশি করে নিয়োগ করেন ছাগল কাটার জন্য, এবং প্রত্যেক ঘরে একটা একটা করে মনসা পূজার খড়গ যেটা আছে এটা তৈরি করে রাখেন, ভবিষ্যতে কাজে দিবে। এই যে কিছুদিন আগে কাজে দিল না, হ্যাঁ, দেখবেন যে এরপরে ভবিষ্যতে দেখবেন প্রচুর কাজে দিচ্ছে। আপনি তখন খুব গর্বিত বোধ করবেন যে হ্যাঁ, এই জিনিসটা কাজে দিল। আবার অনেকে বলতে পারেন এখানে মা নবলক্ষ বলি করেছে মন্ত্রের মাধ্যমে, হয়তো এখানে ভুল লেখা হয়েছে। তো আপনারা যদি এই ধরনের কেউ যদি বলেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল, আপনারা আমাকে সেই মন্ত্রটা দেখাবেন যে মন্ত্রের মাধ্যমে মা নবলক্ষ বলি করেছে। তো এখানে চন্দ্রধরকে বলা হয়েছে তুমি 1 লক্ষ বলি করো। চন্দ্র বল আমি 9 লক্ষ বলি করবো। মা বলতেছিলেন যে হে চন্দ্রধর, তোমার কাছে একটা কি আছে, একটা রিপু রয়েছে, সেটা অহংকার। ওই যে পরিচালন 2 জায়গায় বলেছে অহংকার। চন্দ্রধরকে ত্যাগ করে তাকে পূজা করতে পূজা করবে। চন্দ্রধর মধ্যে শুধু একটাই অহংকার, সে মহাদেবের পূজা করবে আর কারো পূজা করবে না। ওই একটা রিপু ত্যাগ করে মাকে পূজা করতে বলেছিল। কিন্তু চন্দ্রধর যদি ভুল বুঝে, এটা তো মায়ের দোষ না। এখন এখানে আবার একটা ছাগ, এখানে একটা ছাগ মানে ছাগল, ছাগ মানে ষড়রিপু। যে রিপু হোক বা 6 রিপু হোক, 100 রিপু হোক, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে মা মনসা চন্দ্রধরকে বলেছে তুমি তোমার অহংকার এই একটা রিপু ত্যাগ করে তুমি আমার পূজা করো। তো এই গেল ওই ব্যাপারটা। এরপর হচ্ছে আমরা জানি যে মনসা এই যে পুঁতি, এটা নাকি এই শ্রাবণ মাসের মধ্যে পরে শেষ করে ফেলতে হয়। শেষ না করলে কি হবে? পাপ হবে। তো এটা হচ্ছে কি মিথ্যা কথা, এটাও একটা ভুল ধারণা। কেননা এটা একটা গ্রন্থ, এটা এখানে একটা মায়ের জীবনী লেখা আছে। তো এই জীবনীটা আমি আমার যখন ইচ্ছা আমি তখন পড়তে পারি। আপনি যখন শ্রীমদ ভগবত গীতা পড়েন, তখন কি বলেন শ্রীমদ ভগবত গীতা তখন পড়া যাবে। আপনি যখন বিভিন্ন দেবদেবীর পাঁচালি পড়েন, গুণগান পড়েন, তখন কি এটা বলেন শুধু এটা পূজার সময় পড়া যাবে, এমনিতে পড়া যাবে না। ওগুলো একটা দেবদেবী, তো এটাও একটা দেবী। তো এটা আমরা কেন শুধু ওই সময় পড়বো? আমরা চাইলে আমরা যখন ইচ্ছা আমরা তখন পড়তে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের সকল প্রশ্ন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এর বাইরে যদি প্রশ্ন থেকে থাকে, আপনার প্রশ্ন কমেন্টে করতে পারেন। সো তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা। বন্ধুরা নমস্কার। চলেন আপনাদের একটা জিনিস দেখে। এটা কি দেখছেন? 22 কবি রচিত পদ্মপুরাণ, অর্থাৎ সবচেয়ে প্রসিদ্ধ পদ্মপুরাণ হচ্ছে এটা। আমরা জানি আগামীকাল আমাদের কি পূজা? মনসা পূজা। মনসা পূজার সবচেয়ে যেটি কৌতূহল দ্বীপ যেটা বিষয়, সেটা হচ্ছে বলি। এখন এই পদ্মপুরাণ অনুসারে আসলে কি বলি আছে? বলি মানে একটা প্রাণী হত্যা। তো চলুন, অনেকে বলে বলি আছে, অনেকে বলে নাই। এই গ্রন্থ থেকে দেখাবো 22 কবি রচিত সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ থেকে। চলুন আপনাদেরকে কতগুলো বিষয় দেখাই, এবং এই বিষয়গুলো দেখানোর পর বলবো যে আপনাদের যদি এখানে যদি বলি থাকে তাহলে করতেই হবে। যদি দেখি যে আসলে বলি করা এখানের মধ্যে সুন্দরভাবে সঠিকভাবে বলা নাই, অর্থাৎ যা আছে সব গোজামি, তাহলে আপনারা বলিটা রাখবেন কিনা, ঠিক আছে, নাকি এখন থেকে বর্জন করবেন, সেটাও বলবো আপনাদের। এবং আর আপনাদের আরেকটা বিষয় জানাবো। আমরা জানি আমরা এই যে পুঁথিটা, এই গ্রন্থটা পড়ে শুধুমাত্র মনসা পূজা 1 মাস ধরে বলা হয়ে থাকে। যদি 1 মাসের মধ্যে যদি পরে শেষ করা না হয়, তাহলে কি হবে? পাপ হবে। এটাও আসলে পাপ কিনা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি মনে হয় যে আমি যথার্থ কথা বলেছি, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবেন। শুনেন, আপনারা যদি আমার কথাগুলো শুনতে শুনতে মনে হয় যে আমি ঠিক বলতেছি এবং আমি ভুল বলতেছি না, আপনারা নিজেও দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং দেখার শেষে সম্পূর্ণ দেখার পরে আপনারা ঠিক করবেন ভিডিওটাকে শেয়ার করা উচিত নাকি শেয়ার করা উচিত নয়। তো চলুন আপনাদেরকে একটু দেখাই।
আপনাদের সামনে উল্টাচ্ছি। এই যে পদ্মপুরাণের পৃষ্ঠা নম্বর 417। আপনাদের যাদের কাছে পদ্মপুরাণ আছে একটা কাজ করেন, ভিডিওটা একটা স্টপ করেন, স্টপ করে পদ্মপুরাণটা নিয়ে আসেন, এসে আমি যা বলতেছি তা একটু মিলাই দেখবেন, ঠিক আছে? চন্দ্রধরের 7 পুত্রকে তো মনসা দেবী নিয়ে গেছে, তার ডিঙ্গাও নিয়ে গেছে। বলতেছে কি আনন্দ হলো আজি, কি আনন্দ হলো, চম্পকনগরে সুখ সিন্ধু উতলিল। 7 পুত্র আসিয়াছে 14 ডিঙ্গা ধন, প্রতিজ্ঞা করেছো তুমি পুজিবে পদ্মাকে, পদ্মাকে না পুজো যদি লক্ষ বলিদানে, লক্ষ বলিদানে 1 লক্ষ বলি দিয়া পুজো বিষ হরি। তারা প্রথমে বলতেছে কি 1 লক্ষ বলি দিয়া পুজো বিষ হরি। এটা 417 পৃষ্ঠা। এবার 418 পৃষ্ঠার 18 পৃষ্ঠার মাঝখানে আছে কি পদ্মাকে না পুজো যদি করি অহংকার। তাহলে কি তুমি যদি অহংকার করে পদ্মাকে পূজা না করো, অহংকার কি আমরা জানি আমাদের রিপু রয়েছে কতগুলো, তার মধ্যে একটি হচ্ছে অহংকার। ফাইন। এরপর 19-এ কিছু নাই, 420 নম্বর পৃষ্ঠা কি বলছে দেখেন। মাঝখানে বলতেছে দরিলে বরের ছায়া ছোট লোক হয়ে, অহংকারে মত্ত তুমি সেই গর্ব পেয়ে। অর্থাৎ এখানে মা মনসা চন্দ্রধরকে বলতেছে তুমি ছোট লোক হয়ে তুমি বরের বাপ নিচ্ছ, মহাদেবকে পুজো করে যেন তুমি বরের বাপ নিচ্ছ, এটা তোমার অহংকার। এই অহংকার মত্ত হয়ে তুমি বড় বড় ভাবতেছ। 20 গেল। 421 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে বলা হয়েছে লক্ষ্য বলে দিয়া মরে করহ পূজন, কর জোরে প্রণমিয়া কহে চন্দ্রধর, 1 লক্ষ বলি দিলে কিবা গুণ মোর, 9 লক্ষ বলি দিয়া পুজিব তোমায়। অর্থাৎ মা মনসা বলতেছে তুমি লক্ষ বলে দিয়ে আমাকে পূজা করো, কিন্তু চন্দ্রধর বলছে আমি তোমাকে 1 লক্ষ বলে দিলে কি গুণ হবে আমার, আমি তোমাকে 9 লক্ষ বলে দিয়ে পূজা করব। এরপর শেষে 2 লাইনে বলা হয়েছে কি নানা বলি লইয়ে আসে যত প্রজাগণ, অর্থাৎ তাদের রাজ্যের যে মানুষগুলো আছে তারা বিভিন্ন ধরনের বলি নিয়ে আসছে। এরপর মহিষ ছাগল আনে হংস কবুতর, মহিষ ছাগল হাঁস কবুতর, পালে পালে হরিণ আনিল কৃষ্ণ সার, হরিণ আনছে, কলা ইকু নারিকেল ফল আছে, যা যা আনছে আনছে। 422 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে কি এরপর লক্ষ লক্ষ হংস শাক আনিল সহিতে, লক্ষ লক্ষ আনছে। ফাইন। এবার দেখুন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন মনসা পূজা বলিটা আসলে উচিত কিনা, কতটুকু ঠিক কতটুকু ভুল। তো অবশ্যই এই পৃষ্ঠা মন দিয়ে শুনবেন, বাকিগুলো সব গেছে, এই পৃষ্ঠা অবশ্যই ভালো করে মন দিয়ে শুনতে হবে। 423 নম্বর পেজে বলা হয়েছে 2, 4, 6 নম্বর লাইনে বলা হয়েছে নবঘট বসাইল করি সারি সারি, অর্থাৎ 9টি ঘট বসাইছে। কয়টি? 9টি ঘট। 7 নম্বরে বলা হয়েছে ছাপা কলা দিয়ে তাতে সাজাই নৈবেদ্য, অর্থাৎ চম্পা কলা দিয়ে কি করছে পুজো করছে। এবার দেখেন 9 নম্বর লাইনে বলা হয়েছে বেদ বিধি মতে পূজা আরম্ভ করিল, এরপর পদ্ম পুরাণের মতে বিবিধ বিধানে প্রাক্কালীয় যত বলি আনে পূজা স্থানে, ব্রাহ্মণ উৎসর্গে বলি বেদের বিধান। অর্থাৎ এখানে বলা হয়েছে ব্রাহ্মণ বেদের বিধান অনুসারে কি করে বলি প্রদান করে। এরপর দেখেন শেষের 3য় লাইনে শেষে 9 লক্ষ বলি কাটি চাঁদ সদাগর, রুদিরে ভরিয়া দিল পদ্মার খরপর। তার মানে চন্দ্রধর এখানে 9 লক্ষ বলি করছে এবং রুদিরের ওই বলিগুলো থেকে রুদির গুলো নিয়ে কাকে দিছে? মাকে দিছে। কিভাবে দিছে? বলি কাটি রক্ত দিল তালার উপর, ওই রুদির গুলো সবগুলো কোথায় তালার উপর দিছে। বলিকে এই বিষয় হরি হরি সেই অন্তর। অর্থাৎ এখানে যেহেতু রুদির গুলো দিছে তার মানে অবশ্যই 9 লক্ষ প্রাণীকে সে হত্যা করছে বা বলি দিছে, নইলে কিন্তু রুদির পাওয়া যেত না এবং তালাইও দিতে পারত না। সর্বসংহারিণী রূপ ধরে ততক্ষণ, মানে যতক্ষণ পূজা ছিল যতক্ষণ বলি করতেছে ততক্ষণ সর্বসংহারিণী ছিল। শরীর হইল তার পর্বতাকার, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বিশ্ব দর্শন দিয়েছিল সেরকম অনেক বড় হয়ে গেছে। এইবার দেখুন 9 দিনে 9 লক্ষ বলি দিয়া রাজা, এ রাজা কি করলো? 9 দিনে 9 লক্ষ বলি দিছে। 9 দিনে হরিষে গায়ক গীত গাই, ওই 9 দিন
যারা গাইছিল তারা বিভিন্ন গীত গাইছে মা মনসার। হরষিতে বিশ্বহরি বসি রঙ্গ চায়, অর্থাৎ 7 দিনে মা মনসার ওখানে বসে বসে তারা কি করতেছে, সবগুলো রঙ্গগুলো দেখছে। চলুন এবার আর কিছু নাই, আর কিছু যাচ্ছে না। এবার প্রথম বলা হয়েছে কি, প্রথমে বলা হয়েছে বেদের বিধান অনুসারে পূজা করা হয়েছে। হ্যাঁ ফাইন, তো বেদের বিধান অনুসারে যে প্রাণীগুলোকে যে উৎসর্গ করছে, তো বেদে কি প্রাণী হত্যা কি সিদ্ধ নাকি? আমার যতটুকু জানা আছে বেদে হয়তো প্রাণী হত্যা নাই। ধরেন বেদে প্রাণী হত্যা আছে, আমি বেদ পড়ি নাই, আমি জানি না আছে কি নাই। একবার ধরেন বেদে প্রাণী হত্যা আছে, তাহলে এবার পরের লাইনে কি বলছে, 9 দিনে 9 লক্ষ বলি দিয়া রাজা। 9 লক্ষ বলি করছে কয় দিনে? 9 দিনে। তাহলে আপনাদের বলি করতে, একটা বলি করতে কতক্ষণ লাগে বলেন তো? নিশ্চয় অনেকক্ষণ লাগে, তাই না? তো চলুন এবার আপনাদের একটা হিসাব করে দেখাই, আমার মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে 9 দিনে বলছে কত, 9 লক্ষ। তাহলে আমাকে জানতে হবে 9 লক্ষ বলি আসলে করতে পারছে কিনা। আবার 60 মিনিটে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা সমান দাঁড়াই 3600 সেকেন্ড। 60 গুণ 60 কত হয়? 3600। দেখেন 3600 না, এটা হচ্ছে 1 ঘন্টার সেকেন্ড, 3600 সেকেন্ড। এবার দেখি একদিনে কত সেকেন্ড হয়, ইন্টু 24। 24 ঘন্টা একদিন না, তাহলে 24 ঘন্টা দিয়ে দেখি কত হয়। 86,400। 86,400 একদিন সমান এত সেকেন্ড। আমরা ফিজিক্সে পড়েছিলাম এই কাজটা, এমনিতে তো হিসাব করি না, ফিজিক্সে হিসাব করেছিলাম। তো তার মানে আমি যদি 1 সেকেন্ডে একদিন একটা করে বলি করি, আমি সর্বোচ্চ করতে পারবো 84,400টা বলি করতে পারবো। তাহলে এবার দেখি 9 দিনে কত সেকেন্ড আসে, দেখেন 9 লক্ষ আসে কিনা। ইন্টু 9 কত আসে দেখেন তো, 7,77,600। তার মানে আমি যদি 1 সেকেন্ডে একটা করে বলি করি, আমি 9 দিনে সর্বোচ্চ কয়টা করতে পারবো? 7,77,600। তাহলে বাকি 9 লক্ষের মধ্যে আর কত আছে? আরো 1,22,400। এই বলিগুলো কোথায় গেল? হিসাব দিয়ে কি মিলাই পাইছেন আপনি ভাই? পান নাই? না পাইলে আর কি করবেন? কি ভাবতেছেন এখন? আমরা হিসাব দিয়ে মিলাই পাই নাই। আরেক কথা বলছিল বেদের অনুসারে কিন্তু তারা বলি করছে। তো আমার যতটুকু জানা আছে বেদে কিন্তু এসব প্রাণী হত্যার কথা নাই। তো যেহেতু আমরা হিসাবে মিলাই পাই নাই, তো এটা আমরা ধরে নিতে পারি না যে আমার মাথার কখনো ভুল হইতে পারে। দেখেন এই যে প্রাণীগুলো হচ্ছে কি এক একটা মায়ের সন্তান। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী এই জগৎ মাতার সন্তান। তো মা কখনো তার পুত্রের বলি নিয়ে এসে কখনো খুশি হবে না, বুঝতে পারছেন? তো অতএব এটা হচ্ছে বিভ্রান্তিকর, ভুল, গোজামিল, এগুলোর মধ্যে থেকে লাভ নাই, এগুলো বাদ দিয়ে দেন। তো আপনাদের একটা সাজেশন দিই, এখন আপনারা কি বলি করবেন কিনা? যেহেতু এখানে আপনাদেরকে আমি দেখাইছি, বুঝাই দিচ্ছি যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এখন করবেন কি? অনেকের মতামত থাকবে হ্যাঁ করা উচিত, অনেকের মতামত থাকবে না। প্রথমত আমার উপদেশ, আপনারা মনসা পুজোর দিন বলি করবেন না এবং মা মনসাকে উৎসর্গ করবেন না। তো আপনারা যখন মা মনসার নামে ছাগল উৎসর্গ করে, একটা ছাগলের পিছনে আপনাকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে ব্রাহ্মণকে কস্ট দিতে হয়। এগুলো হচ্ছে ব্রাহ্মণদের লাভের জন্য। এক প্রকারে কলকাতার মধ্যে যে একটা আলোড়ন উঠেছে যে সনাতন ধর্ম হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদী ধর্ম, এরা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। মানে ব্রাহ্মণের সব দিকে ব্রাহ্মণের লাভের জন্য আপনি মনুসংহিতাতে যান, ব্রাহ্মণ ছাড়া ওখানে যান, ব্রাহ্মণ ছাড়া ওখানে। অতএব আপনাদের ব্রাহ্মণের পেটও ভরানোর দরকার নেই, নিজেদের পাপও করার দরকার নেই, এবং তামসিক পূজা এসব 2 নম্বরে পূজা করার দরকার নেই। মাকে যদি তুষ্ট করতে চান, ছাগল দিয়ে মা তুষ্ট হয় না, মনে রাখবেন। এগুলো সব হচ্ছে ভুয়া। তো আপনাদের যেটা উপদেশ, আপনারা ছাগল বলি দিবেন কখন? পরের দিন, বা ওই দিনও করতে পারেন যদি মাকে উৎসর্গ না করে, মাকে উৎসর্গ না করা ছাড়া। তো এখন দেখবেন আপনারা যেখানে পূজা করেন বা বলি করেন, যেখানে 10টা, যে পাড়ায় যে বাড়িতে 10টা ছাগল থাকবে, সে পাড়ায় দেখবেন যে বলি করে 1 জন 2 জন। কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, যে পাড়ায় 10টা ছাগল থাকবে সে পাড়ায় আপনি 8 জনকে দিয়ে কাটাবেন।
কয়জন? 8 জনকে দিয়ে। অর্থাৎ আমি বলতে চাই বেশি বেশি মানুষকে দিয়ে কাটাবেন। আমরা না একটু বেশি উদার হয়ে গেছি, আমরা তো রক্ত দেখি না, তো কাটাকাটি দেখি না, তো নিজে করি না, তো একটু বেশি উদারপন্থী হয়ে গেছে। তো যারা আপনারা যদি পারেন বেশি বেশি করে নিয়োগ করেন ছাগল কাটার জন্য, এবং প্রত্যেক ঘরে একটা একটা করে মনসা পূজার খড়গ যেটা আছে এটা তৈরি করে রাখেন, ভবিষ্যতে কাজে দিবে। এই যে কিছুদিন আগে কাজে দিল না, হ্যাঁ, দেখবেন যে এরপরে ভবিষ্যতে দেখবেন প্রচুর কাজে দিচ্ছে। আপনি তখন খুব গর্বিত বোধ করবেন যে হ্যাঁ এই জিনিসটা কাজে দিল। আবার অনেকে বলতে পারেন এখানে মা নবলক্ষ বলি করেছে মন্ত্রের মাধ্যমে, হয়তো এখানে ভুল লেখা হয়েছে। তো আপনারা যদি এই ধরনের কেউ যদি বলেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল আপনারা আমাকে সেই মন্ত্রটা দেখাবেন যে মন্ত্রের মাধ্যমে মা নবলক্ষ বলি করেছে। তো এখানে চন্দ্রধরকে বলা হয়েছে তুমি 1 লক্ষ বলি করো। চন্দ্র বল আমি 9 লক্ষ বলি করবো। মা বলতেছিলেন যে হে চন্দ্রধর, তোমার কাছে একটা কি আছে, একটা রিপু রয়েছে, সেটা অহংকার। ওই যে পরিচালন 2 জায়গায় বলেছে অহংকার, চন্দ্রধরকে ত্যাগ করে তাকে পূজা করতে পূজা। চন্দ্রধর মধ্যে শুধু একটাই অহংকার, সে মহাদেবের পূজা করবে আর কারো পূজা করবে না। ওই একটা রিপু ত্যাগ করে মাকে পূজা করতে বলেছিল। কিন্তু চন্দ্রধর যদি ভুল বুঝে, এটা তো মায়ের দোষ না। এখন এখানে আবার একটা ছাগ, এখানে একটা ছাগ মানে ছাগল, ছাগ মানে ষড়রিপু। যে রিপু হোক বা 6 রিপু হোক 100 রিপু হোক, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে মা মনসা চন্দ্রধরকে বলেছে তুমি তোমার অহংকার এই একটা রিপু ত্যাগ করে তুমি আমার পূজা করো। তো এই গেল ওই ব্যাপারটা। এরপর হচ্ছে আমরা জানি যে মনসা এই যে পুঁতি, এটা নাকি এই শ্রাবণ মাসের মধ্যে পরে শেষ করে ফেলতে হয়। শেষ না করলে কি হবে? পাপ হবে। তো এটা হচ্ছে কি মিথ্যা কথা, এটাও একটা ভুল ধারণা। কেননা এটা একটা গ্রন্থ, এটা এখানে একটা মায়ের জীবনী লেখা আছে। তো এই জীবনীটা আমি আমার যখন ইচ্ছা আমি তখন পড়তে পারি। আপনি যখন শ্রীমদ ভগবত গীতা পড়েন তখন কি বলেন শ্রীমদ ভগবত গীতা তখন পড়া যাবে। আপনি যখন বিভিন্ন দেবদেবীর পাঁচালি পড়েন, গুণগান পড়েন, তখন কি এটা বলেন শুধু এটা পূজার সময় পড়া যাবে, এমনিতে পড়া যাবে না। ওগুলো একটা দেবদেবী, তো এটাও একটা দেবী। তো এটা আমরা কেন শুধু ওই সময় পড়বো? আমরা চাইলে আমরা যখন ইচ্ছা আমরা তখন পড়তে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের সকল প্রশ্ন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এর বাইরে যদি প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন কমেন্টে করতে পারেন। সো তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা। বন্ধুরা নমস্কার, চলেন আপনাদের একটা জিনিস দেখে। এটা কি দেখছেন? 22 কবি রচিত পদ্মপুরাণ, অর্থাৎ সবচেয়ে প্রসিদ্ধ পদ্মপুরাণ হচ্ছে এটা। আমরা জানি আগামীকাল আমাদের কি পূজা? মনসা পূজা। মনসা পূজায় সবচেয়ে যেটি কৌতূহল দ্বীপ যেটা বিষয় সেটা হচ্ছে বলি। এখন এই পদ্মপুরাণ অনুসারে আসলে কি বলি আছে? বলি মানে একটা প্রাণী হত্যা। তো চলুন, অনেকে বলে বলি আছে, অনেকে বলে নাই। এই গ্রন্থ থেকে দেখাবো 22 কবি রচিত সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ থেকে। চলুন আপনাদেরকে কতগুলো বিষয় দেখাই, এবং এই বিষয়গুলো দেখানোর পর বলবো যে আপনাদের যদি এখানে যদি বলি থাকে তাহলে করতেই হবে। যদি দেখি যে আসলে বলি করা এখানের মধ্যে সুন্দরভাবে সঠিকভাবে বলা নাই, অর্থাৎ যা আছে সব গোজামি, তাহলে আপনারা বলিটা রাখবেন কিনা, ঠিক আছে, নাকি এখন থেকে বর্জন করবেন সেটাও বলবো আপনাদের। এবং আর আপনাদের আরেকটা বিষয় জানাবো, আমরা জানি আমরা এই যে পুঁথিটা, এই গ্রন্থটা পড়ে শুধুমাত্র মনসা পূজা সে 1 মাস ধরে বলা হয়ে থাকে। যদি 1 মাসের মধ্যে যদি পরে শেষ করা না হয় তাহলে কি হবে? পাপ হবে। এটাও আসলে পাপ কিনা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি মনে হয় যে আমি যথার্থ কথা বলেছি তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবেন। শুনেন, আপনারা যদি আমার কথাগুলো শুনতে শুনতে মনে হয় যে আমি ঠিক বলতেছি এবং আমি ভুল বলতেছি না, আপনারা নিজেও দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখার শেষে সম্পূর্ণ দেখার পরে আপনারা ঠিক করবেন ভিডিওটাকে শেয়ার করা উচিত নাকি শেয়ার করা উচিত নয়। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। আপনাদের সামনে উল্টাচ্ছি। এই যে পদ্মপুরাণের পৃষ্ঠা নম্বর 417। আপনাদের যাদের কাছে পদ্মপুরাণ আছে একটা কাজ করেন, ভিডিওটা একটা স্টপ করেন, স্টপ করে পদ্মপুরাণটা নিয়ে আসেন, এসে আমি যা বলতেছি তা একটু মিলাই দেখবেন, ঠিক আছে। চন্দ্রধরের 7 পুত্রকে তো মনসা দেবী নিয়ে গেছে, তার ডিঙ্গাও নিয়ে গেছে। বলতেছে কি আনন্দ হলো আজি, কি আনন্দ হলো, চম্পক নগরে সুখ সিন্ধু উতলিল। 7 পুত্র আসিয়াছে 14 ডিঙ্গা ধন, প্রতিজ্ঞা করেছ তুমি পুজিবে পদ্মাকে,
পদ্মাকে না পুজো যদি লক্ষ বলিদানে 1,00,000 বলি দিয়া পুজো বিষ হরি। তারা প্রথম বলতেছে কি 1,00,000 বলি দিয়া পুজো বিষ হরি। এটা 417 পৃষ্ঠা। এবার 418 পৃষ্ঠার মাঝখানে আছে কি পদ্মাকে না পুজো যদি করি অহংকার। তাহলে কি তুমি যদি অহংকার করে পদ্মাকে পূজা না করো, অহংকার কি আমরা জানি আমাদের রিপু রয়েছে কতগুলো, তার মধ্যে একটি হচ্ছে অহংকার। ফাইন। এরপর 19 কিছু নাই, 420 নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখেন। মাঝখানে বলতেছে দরিলে বরের ছায়া ছোট লোক হয়ে অহংকারে মত্ত তুমি সেই গর্ব পেয়ে। অর্থাৎ এখানে মা মনসা চন্দ্রদেবকে বলতেছে তুমি ছোট লোক হয়ে তুমি বরের ভাব নিচ্ছ, মহাদেবকে পুজো করে যেন তুমি বরের ভাব নিচ্ছ, এটা তোমার অহংকার। এই অহংকার মত্ত হয়ে তুমি বড় বড় ভাবতেছ। 20 গেল। 421 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে বলা হয়েছে লক্ষ্য বলে দিয়া মরি করহ পূজন, কর জোরে প্রণমিয়া কহে চন্দ্রধর, 1,00,000 বলি দিলে কিবা গুণ মোর, 9,00,000 বলি দিয়া পুজিব তোমায়। অর্থাৎ মা মনসা বলতেছে তুমি 1,00,000 বলে দিয়ে আমাকে পূজা করো, কিন্তু চন্দ্রধর বলছে আমি তোমাকে 1,00,000 বলে দিলে কি গুণ হবে আমার, আমি তোমাকে 9,00,000 বলে দিয়ে পূজা করব। এরপর শেষে দ্বিতীয় লাইনে বলা হয়েছে কি নানা বলি লইয়ে আসে যত প্রজাগণ, অর্থাৎ তাদের রাজ্যের যে মানুষগুলো আছে তারা বিভিন্ন ধরনের বলি নিয়ে আসছে। এরপর মহিষ ছাগল আনে হংস কবুতর, মহিষ ছাগল হাঁস কবুতর, পালে পালে হরিণ আনিল কৃষ্ণ সার, হরিণ আনছে, কলা ইকু নারিকেল ফল আছে, যা যা আনছে। 422 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে কি এরপর লক্ষ লক্ষ হংস শাক আনিল সহিতে, লক্ষ লক্ষ আনছে। ফাইন। এবার দেখুন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন মনসা পূজা বলিটা আসলে উচিত কিনা, কতটুকু ঠিক কতটুকু ভুল। তো অবশ্যই এই পৃষ্ঠা মন দিয়ে শুনবেন, বাকিগুলো সব গেছে, এই পৃষ্ঠা অবশ্যই ভালো করে মন দিয়ে শুনতে হবে। 423 নম্বর পেজে বলা হয়েছে 2, 4, 6 নম্বর লাইনে বলা হয়েছে নবঘট বসাইল করি সারি সারি, অর্থাৎ 9টি ঘট বসাইছে। কয়টি? 9টি ঘট। 7 নম্বরে বলা হয়েছে ছাপা কলা দিয়ে তাতে সাজাই নৈবেদ্য, অর্থাৎ চম্পা কলা দিয়ে কি করছে পুজো করছে। এবার দেখে 9 নম্বর লাইনে বলা হয়েছে বেদ বিধি মতে পূজা আরম্ভ করিল, এরপর পদ্ম পুরাণের মতে বিবিধ বিধানে প্রাক্কালীয় যত বলি আনে পূজা স্থানে ব্রাহ্মণ উৎসর্গে বলি বেদের বিধান। অর্থাৎ এখানে বলা হয়েছে ব্রাহ্মণ বেদের বিধান অনুসারে কি করে বলি প্রদান করে। এরপর দেখেন শেষে 3য় লাইনে শেষে 9,00,000 বলি কাটি চাঁদ সদাগর, রুদিরে ভরিয়া দিল পদ্মার খরপর। তার মানে চন্দ্রধর এখানে 9,00,000 বলি করছে এবং রুদিরের ওই বলিগুলো থেকে রুদির গুলো নিয়ে কাকে দিছে? মাকে দিছে। কিভাবে দিছে? বলি কাটি রক্ত দিল তালার উপর, ওই রুদির গুলো সবগুলো কোথায় তালার উপর দিছে। বলিকে এই বিষ হরি হরি সেই অন্তর। অর্থাৎ এখানে যেহেতু রুদির গুলো দিছে তার মানে অবশ্যই 9,00,000 প্রাণীকে সে হত্যা করছে বা বলি দিছে, নইলে কিন্তু রুদির পাওয়া যেত না এবং তালাইও দিতে পারত না। সর্বসংহারিণী রূপ ধরে ততক্ষণ, মানে যতক্ষণ পূজা ছিল যতক্ষণ বলি করতেছে ততক্ষণ সর্বসংহারিণী ছিল। শরীর হইল তার পর্বতাকার, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্ব দর্শন দিয়েছিল সেরকম অনেক বড় হয়ে গেছে। এইবার দেখুন 9 দিনে 9,00,000 বলি দিয়া রাজা, এ রাজা কি করলো? 9 দিনে 9,00,000 বলি দিছে। 9 দিনে হরিষে গায়ক গীত গাই, ওই 9 দিন যারা গায়ক ছিল তারা বিভিন্ন গীত গাইছে মা মনসার। হরষিতে বিশ্বহরি বসি রঙ্গ চায়, অর্থাৎ 7 দিনে মা মনসা ওখানে বসে বসে তারা কি করতেছে সবগুলো রঙ্গগুলো দেখছে। চলুন এবার আর কিছু নাই, আর কিছু যাচ্ছেন। এবার প্রথমে বলা হয়েছে কি, প্রথমে বলা হয়েছে বেদের বিধান অনুসারে পূজা করা হয়েছে। হ্যাঁ ফাইন, তো বেদের বিধান অনুসারে যে প্রাণীগুলোকে যে উৎসর্গ করছে, তো বেদে কি প্রাণী হত্যা কি সিদ্ধ নাকি? আমার যতটুকু জানা আছে বেদে হয়তো প্রাণী হত্যা নাই। ধরেন বেদে প্রাণী হত্যা আছে,
আমি বেদ পড়ি নাই, আমি জানি না আছে কি নাই। একবার ধরুন বেদের প্রাণী হত্যা আছে, তাহলে এবার পরের লাইনে কি বলছে? 9 দিনে 9 লক্ষ বলি দিয়া রাজা। 9 লক্ষ বলি করছে কয় দিনে? 9 দিনে। তাহলে আপনাদের বলি করতে, একটা বলি করতে কতক্ষণ লাগে বলেন তো? নিশ্চয় অনেকক্ষণ লাগে, তাই না? তো চলুন এবার আপনাদের একটা হিসাব করে দেখাই, আমার মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে 9 দিনে বলছে কত? 9 লক্ষ। তাহলে আমাকে জানতে হবে 9 লক্ষ বলে আসলে করতে পারছে কিনা। আবার 60 মিনিটে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা সমান দাঁড়াই 3600 সেকেন্ড। 60 গুণ 60 কত হয়? 3600। দেখেন 3600 না, এটা হচ্ছে 1 ঘন্টার সেকেন্ড, 3600 সেকেন্ড। এবার দেখি একদিনে কত সেকেন্ড হয়, ইন্টু 24। 24 ঘন্টা একদিন না, তাহলে 24 ঘন্টা দিয়ে কত হয়? 86,400। 86,400। একদিন সমান এত সেকেন্ড। আমরা ফিজিক্সে পড়েছিলাম এই কাজটা, এমনিতে তো হিসাব করি না, ফিজিক্সে হিসাব করেছিলাম। তো তার মানে আমি যদি 1 সেকেন্ডে একদিন একটা করে বলি করি, আমি সর্বোচ্চ করতে পারবো 84,400টা বলি করতে পারবো। তাহলে এবার দেখি 9 দিনে কত সেকেন্ড আসে, দেখেন 9 লক্ষ আসে কিনা। ইন্টু 9 কত আসে দেখেন তো? 7,77,600। তার মানে আমি যদি 1 সেকেন্ডে একটা করে বলি করি, আমি 9 দিনে সর্বোচ্চ কয়টা করতে পারবো? 7,77,600। তাহলে বাকি 9 লক্ষের মধ্যে আর কত আছে? আরো 1,22,400। এই বলিগুলো কোথায় গেল? হিসাব দিয়ে কি মিলাই পাইছেন আপনি ভাই? পান নাই? না পাইলে আর কি করবেন? কি ভাবতেছেন এখন? আমরা হিসাব দিয়ে মিলাই পাই নাই। আরেক কথা বলছিল, বেদের অনুসারে কিন্তু তারা বলি করছে। তো আমার যতটুকু জানা আছে, বেদে কিন্তু এসব প্রাণী হত্যার কথা নাই। তো যেহেতু আমরা হিসাবে মিলাই পাই নাই, তো এটা আমরা ধরে নিতে পারি না যে আমার মাথার কখনো ভুল হইতে পারে। দেখেন এই যে প্রাণীগুলো হচ্ছে কি এক একটা মায়ের সন্তান। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী এই জগৎ মাতার সন্তান। তো মা কখনো তার পুত্রের বলি নিয়ে এসে কখনো খুশি হবে না, বুঝতে পারছেন? তো অতএব এটা হচ্ছে বিভ্রান্তিকর, ভুল, গোজামিল, এগুলোর মধ্যে থেকে লাভ নাই, এগুলো বাদ দিয়ে দেন। তো আপনাদের একটা সাজেশন দিই, এখন আপনারা কি বলি করবেন কিনা? যেহেতু এখানে আপনাদেরকে আমি দেখাইছি, বুঝাই দিচ্ছি যে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এখন করবেন কিনা? অনেকের মতামত থাকবে হ্যাঁ করা উচিত, অনেকের মতামত থাকবে না। প্রথমত আমার উপদেশ, আপনারা মনসা পুজোর দিন বলি করবেন না এবং মা মনসাকে উৎসর্গ করবেন না। তো আপনারা যখন মা মনসার নামে ছাগল উৎসর্গ করে, একটা ছাগলের পিছনে আপনাকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে ব্রাহ্মণকে কস্ট দিতে হয়। এগুলো হচ্ছে ব্রাহ্মণদের লাভের জন্য। এক প্রকারে কলকাতার মধ্যে যে একটা আলোড়ন উঠেছে যে সনাতন ধর্ম হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদী ধর্ম, এরা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। মানে ব্রাহ্মণের সব দিকে ব্রাহ্মণের লাভের জন্য আপনি মনুসংহিতাতে যান, ব্রাহ্মণ ছাড়া ওখানে যান, ব্রাহ্মণ ছাড়া ওখানে। অতএব আপনাদের ব্রাহ্মণের পেটও ভরানোর দরকার নেই, নিজেদের পাপও করার দরকার নেই, এবং তামসিক পূজা এসব 2 নম্বরে পূজা করার দরকার নেই। মাকে যদি তুষ্ট করতে চান, ছাগল দিয়ে মা তুষ্ট হয় না, মনে রাখবেন। এগুলো সব হচ্ছে ভুয়া। তো আপনাদের যেটা উপদেশ, আপনারা ছাগল বলি দিবেন কখন? পরের দিন, বা ওই দিনও করতে পারেন যদি মাকে উৎসর্গ না করে, মাকে উৎসর্গ না করা ছাড়া। তো এখন দেখবেন আপনারা যেখানে পূজা করেন বা বলি করেন, যেখানে 10টা, যে পাড়ায় যে বাড়িতে 10টা ছাগল থাকবে, সে পাড়ায় দেখবেন যে বলি করে 1 জন 2 জন। কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, যে পাড়ায় 10টা ছাগল থাকবে, সে পাড়ায় আপনি 8 জনকে দিয়ে কাটাবেন। কয়জন? 8 জনকে দিয়ে। অর্থাৎ আমি বলতে চাই বেশি বেশি মানুষকে দিয়ে কাটাবেন। আমরা না একটু বেশি উদার হয়ে গেছি, আমরা তো রক্ত দেখি না, তো কাটাকাটি দেখি না, তো নিজে করি না, তো একটু বেশি উদারপন্থী হয়ে গেছে। তো যারা আপনারা যদি পারেন বেশি বেশি করে নিয়োগ করেন ছাগল কাটার জন্য, এবং প্রত্যেক ঘরে একটা একটা করে মনসা পূজার খড়গ যেটা আছে এটা তৈরি করে রাখেন, ভবিষ্যতে কাজে দিবে। এই যে কিছুদিন আগে কাজে দিল না, হ্যাঁ, দেখবেন যে এরপরে ভবিষ্যতে দেখবেন প্রচুর কাজে দিচ্ছে। আপনি তখন খুব গর্বিত বোধ করবেন যে হ্যাঁ এই জিনিসটা কাজে দিল।
আবার অনেকে বলতে পারেন এখানে মা নবলক্ষ বলি করেছে মন্ত্রের মাধ্যমে, হয়তো এখানে ভুল লেখা হয়েছে। তো আপনারা যদি এই ধরনের কেউ যদি বলেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল আপনারা আমাকে সেই মন্ত্রটা দেখাবেন যে মন্ত্রের মাধ্যমে মা নবলক্ষ বলি করেছে। তো এখানে চন্দ্রধরকে বলা হয়েছে তুমি 1 লক্ষ বলি করো। চন্দ্র বল আমি 9 লক্ষ বলি করবো। মা বলতেছিলেন যে হে চন্দ্রধর, তোমার কাছে একটা কি আছে, একটা রিপু রয়েছে, সেটা অহংকার। ওই যে পরিচালন 2 জায়গায় বলেছে অহংকার। চন্দ্রধরকে ত্যাগ করে তাকে পূজা করতে পূজা করবে। চন্দ্রধর মধ্যে শুধু একটাই অহংকার, সে মহাদেবের পূজা করবে আর কারো পূজা করবে না। ওই একটা রিপু ত্যাগ করে মাকে পূজা করতে বলেছিল। কিন্তু চন্দ্রধর যদি ভুল বুঝে, এটা তো মায়ের দোষ না। এখন এখানে আবার একটা ছাগ, এখানে একটা শাক মানে ছাগল, শাক মানে ষড়রিপু। যে রিপু হোক বা 6 রিপু হোক 100 রিপু হোক, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে মা মনসা চন্দ্রধরকে বলেছে তুমি তোমার অহংকার এই একটা রিপু ত্যাগ করে তুমি আমার পূজা করো। তো এই গেল ওই ব্যাপারটা। এরপর হচ্ছে আমরা জানি যে মনসা এই যে পুঁতি, এটা নাকি এই শ্রাবণ মাসের মধ্যে পরে শেষ করে ফেলতে হয়। শেষ না করলে কি হবে, পাপ হবে। তো এটা হচ্ছে কি মিথ্যা কথা, এটাও একটা ভুল ধারণা। কেননা এটা একটা গ্রন্থ, এটা এখানে একটা মায়ের জীবনী লেখা আছে। তো এই জীবনীটা আমি আমার যখন ইচ্ছা আমি তখন পড়তে পারি। আপনি যখন শ্রীমদ ভগবত গীতা পড়েন, তখন কি বলেন শ্রীমদ ভগবত গীতা তখন পড়া যাবে। আপনি যখন বিভিন্ন দেবদেবীর পাঁচালি পড়েন, গুণগান পড়েন, তখন কি এটা বলেন শুধু এটা পূজার সময় পড়া যাবে, এমনিতে পড়া যাবে না। ওগুলো একটা দেবদেবী, তো এটাও একটা দেবী। তো এটা আমরা কেন শুধু ওই সময় পড়বো? আমরা চাইলে আমরা যখন ইচ্ছা আমরা তখন পড়তে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের সকল প্রশ্ন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এর বাইরে যদি প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন কমেন্টে করতে পারেন। সো তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা। কলকাতার আরজিকর মেডিকেলে 31 বছরের ডক্টর মৌমিতাকে র্যাপ এবং মার্ডার করার পর সারা ভারত কাঁপিয়ে উঠেছে। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ভারতে রাস্তায় নেমে পড়েছে। আমরা নাইট প্রোটেস্ট দেখতে পেয়েছি সারা ভারতে, সারা কলকাতায়। কিন্তু আমরা এটাও দেখতে পাই কিছু গুন্ডা, মানে প্রায় 40 জনের মতো গুন্ডা এই প্রোটেস্টকারীদেরকে থামানোর জন্য তাদেরকে হামলা করে, এবং এই গুন্ডাগুলোকে থামানোর জন্য পুলিশ টিয়ার গ্যাস ছুটতে পর্যন্ত বাধ্য হয়। আমরা 100% বলতে পারি এই গুন্ডাগুলো হচ্ছে মমতা ব্যানার্জির গুন্ডা। কারণ আমরা মমতা ব্যানার্জির সম্পর্কে খুব ভালো করে জানি তিনি কেমন মন্ত্রী। তিনি বলেছিল এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে তেমন কিছু ভাবার দরকার নাই, তোমরা আনন্দ করো, তোমরা ফুর্তি করো। মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে। তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে। তিনি আবার এটাও বলেছিল যে কিছু তো ঘটেইনি দেশে, আপনারা তো টেনশন করতেছেন কেন। তিনি আবার এটাও বলেছিল প্রয়োজন হলে 10 লক্ষ টাকা দিয়ে দিব। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কেন ভাই, মেয়েটার জীবন কি 10 লক্ষ টাকা? যদি আপনার মেয়ের সাথে এমন হতো তখন আপনি কি করতেন? যদি এটা আপনার সাথে হতো অ্যাজ এ গার্ল, তখন আপনি কি করতেন? তাই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসবে, সারা দেশে মেয়েরা কেন সেফ নয়? আপনারা তো এটা মাত্র একটা শুনলেন, খুব ডেঞ্জারাস একটা হত্যা, একটা র্যাপ। এর আগেও পুরো 1 সপ্তাহের মধ্যে এই যেগুলো দেখতেছেন এগুলো কি হয়েছে, র্যাপগুলো হয়েছে জাস্ট ইন 1 উইক। এবং এই 15 আগস্টে শুনেছি উত্তরাখণ্ডে একটি মেয়ে নার্স অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় তাকে কিডন্যাপ করা হয়, কিডন্যাপ করে র্যাপ করে তাকে হত্যা করা হয়, এবং তাকে পায় 7 দিন পর। এইসব বিষয়গুলো বারবার ঘটনার পিছনে কারণ আপনি একটা বুঝতে পারবেন যে যখন এই ধরনের কিছু ঘটনা হয় তখন দেখা যায় অনেক মানুষ প্রোটেস্ট করে যখন তারা কোনো সমাধান পায় না তখন তারা চুপ হয়ে যায় আর আওয়াজ তুলে না। এটা অনেক বড় একটা সমস্যা। আমরা যদি এই বিষয়গুলো সমাধান করতে চাই তাহলে আমাদের 3টি বিষয়ে খুব ভালো করে কথা বলতে হবে, সব সময় কথা বলতে হবে। চলুন 3টা বিষয় নিয়ে আলোচনা করা যাক। তার আগে আমি আপনাদের অনুরোধ জানাই, যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন। দ্য নাম্বার 1 ইজ দ্য প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট, অর্থাৎ পুরুষতান্ত্রিক মানসিকতা। আমরা সমাজে পুরুষকে বড় করে দেখি, নারীকে ছোট করে দেখি। আমরা ইন্টারনেটে কিছু সস্তা কন্টেন্টও দেখতে পাই এই বিষয়গুলোকে নিয়ে, যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টকে স্বাভাবিকভাবে নেয়। কবির সিং অ্যানিমলের
মতো মুভিগুলোতে দেখায় যে মা বাবাকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার, মা বোনকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার। তো এগুলো কি করে, এগুলো মাইন্ডসেটকে প্রোপাগেট করে এবং নারীদের বিরুদ্ধে ভায়োলেন্স তৈরি করে। দ্য নাম্বার ইজ 2 ইজ দ্যাট ভিকটিম ব্লেমিং। যে মেয়েটা ভিকটিম হয়েছে আমরা তাকে বিভিন্ন দোষারোপ করতে থাকি। কেমন, যে ওই মেয়েটা তো ছোট কাপড় পরে বাইরে গিয়েছিল, এই মেয়েটা তো ওইটা করেছিল, তাই মেয়েদেরকে বাইরে যেতে দেওয়া যাবে না, না স্ট্রেঞ্জার অর্থাৎ নাবালকদের সাথে কথা বলা যাবে না। এক কথায় আমরা সব দোষ মেয়েদের উপর চাপিয়ে দিতে থাকি। তাই এটা থেকে র্যাপিস্টরা ভাবে যে আমরা তো কোনো দোষই করি নাই। 3 নাম্বার বিষয়টা হচ্ছে এখানে র্যাপিস্ট থেকে পলিটিক্যাল সাপোর্ট দেওয়া। আমরা দেখি যারা অন্যায়কারী, যারা র্যাপ করে তারা কিন্তু জেলের মধ্যে হয়তোবা যায়, বিভিন্ন যখন প্রোটেস্ট উঠে তখন র্যাপের মধ্যে জেলের মধ্যে গেলে কিন্তু তারা শাস্তি পায় না, হয়তো তারা কিছু টাকা দিল, টাকা দিয়ে কিছুদিন পর বেরিয়ে আসলো, 10 বছরের জেল হলো, 2 মাস থেকে টাকা দিয়ে বের হয়ে আসলো। এবং বিভিন্নভাবে তারা পলিটিক্যাল সাপোর্ট পেয়ে থাকে। এমনও আমরা দেখি যে আমাদের সামনে তাকে ধরে নিয়ে গেলো, জেলে নিয়ে গেল, যে আবার তাকে ছেড়ে দিল সাথে সাথে। এমনও দেখেছি যে জেলে যেতে হয় না ভাই, তার আগেই তাকে ছাড়িয়ে নিয়ে গেল। এই ধরনের অপরাধগুলোকে আমরা ছাড়িয়ে দিচ্ছি বিভিন্ন টাকার মাধ্যমে, বিভিন্ন পলিটিক্যাল সাপোর্টের মাধ্যমে। অতএব যদি মেয়েদেরকে আমাদের সমাজে বাঁচাতে চাই তাহলে আমাদের এই 3টা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা নমস্কার, চলেন আপনাদের একটা জিনিস দেখে। এটা কি দেখছেন? 22 কবি রচিত পদ্মপুরাণ, অর্থাৎ সবচেয়ে প্রসিদ্ধ পদ্মপুরাণ হচ্ছে এটা। আমরা জানি আগামীকাল আমাদের কি পূজা? মনসা পূজা। মনসা পূজায় সবচেয়ে যেটি কৌতূহল দ্বীপ যেটা বিষয় সেটা হচ্ছে বলি। এখন এই পদ্মপুরাণ অনুসারে আসলে কি বলি আছে? বলি মানে একটা প্রাণী হত্যা। তো চলুন, অনেকে বলে বলি আছে, অনেকে বলে নাই। এই গ্রন্থ থেকে দেখাবো 22 কবি রচিত সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ থেকে। চলুন আপনাদেরকে কতগুলো বিষয় দেখাই, এবং এই বিষয়গুলো দেখানোর পর বলবো যে আপনাদের যদি এখানে যদি বলি থাকে তাহলে করতেই হবে। যদি দেখি যে আসলে বলি করা এখানের মধ্যে সুন্দরভাবে সঠিকভাবে বলা নাই, অর্থাৎ যা আছে সব গোজামি, তাহলে আপনারা বলিটা রাখবেন কিনা, ঠিক আছে, নাকি এখন থেকে বর্জন করবেন সেটাও বলবো আপনাদের। এবং আর আপনাদের আরেকটা বিষয় জানাবো, আমরা জানি আমরা এই যে পুঁথিটা, এই গ্রন্থটা পড়ে শুধুমাত্র মনসা পূজা সে 1 মাস ধরে বলা হয়ে থাকে। যদি 1 মাসের মধ্যে যদি পরে শেষ করা না হয় তাহলে কি হবে? পাপ হবে। এটাও আসলে পাপ কিনা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি মনে হয় যে আমি যথার্থ কথা বলেছি তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবেন। শুনেন, আপনারা যদি আমার কথাগুলো শুনতে শুনতে মনে হয় যে আমি ঠিক বলতেছি এবং আমি ভুল বলতেছি না, আপনারা নিজেও যদি দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং দেখার শেষে সম্পূর্ণ দেখার পরে আপনারা ঠিক করবেন ভিডিওটাকে শেয়ার করা উচিত নাকি শেয়ার করা উচিত নয়। তো চলুন আপনাদেরকে একটু দেখাই, আপনাদের সামনে উল্টাচ্ছি। এই যে পদ্মপুরাণের পৃষ্ঠা নম্বর 417। আপনাদের যাদের কাছে পদ্মপুরাণ আছে একটা কাজ করেন, ভিডিওটা একটা স্টপ করেন, স্টপ করে পদ্মপুরাণটা নিয়ে আসেন, এসে আমি যা বলতেছি তা একটু মিলাই দেখবেন, ঠিক আছে? চন্দ্রধরের 7 পুত্রকে তো মনসা দেবী নিয়ে গেছে, তার ডিঙ্গাও নিয়ে গেছে। বলতেছে কি আনন্দ হলো আজি, কি আনন্দ হলো, চম্পক নগরে সুখ সিন্ধু উতলিল, 7 পুত্র আসিয়াছে 14 ডিঙ্গা ধন, প্রতিজ্ঞা করেছ তুমি পুজিবে পদ্মাকে, পদ্মাকে না পুজো যদি লক্ষ বলিদানে, লক্ষ বলিদানে, 1 লক্ষ বলি দিয়া পুজো বিষ হরি। তারা প্রথম বলতেছে কি 1 লক্ষ বলি দিয়া পুজো বিষ হরি। এটা 417 পৃষ্ঠা। এবার 418 পৃষ্ঠা, 18 পৃষ্ঠার মাঝখানে আছে কি পদ্মাকে না পুজো যদি করি অহংকার। তাহলে কি তুমি যদি অহংকার করে পদ্মাকে পূজা না করো, অহংকার কি আমরা জানি আমাদের রিপু রয়েছে কতগুলো, তার মধ্যে একটি হচ্ছে অহংকার। ফাইন, এরপর 19-এ কিছু নাই, 420 নাম্বার পৃষ্ঠায় কি বলছে দেখেন। মাঝখানে বলতেছে দরিলে বরের ছায়া ছোট লোক হয়ে, অহংকারে মত্ত তুমি সেই গর্ব পেয়ে। অর্থাৎ এখানে মা মনসা চন্দ্রধরকে বলতেছে তুমি ছোট লোক হয়ে তুমি বরের বাপ নিচ্ছ, মহাদেবকে পুজো করে যেন তুমি বরের বাপ নিচ্ছ, এটা তোমার অহংকার। এই অহংকার মত হয়ে তুমি বড় বড় ভাবতেছ। 20 গেল।
421 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে বলা হয়েছে, লক্ষ্য বলে দিয়া মোরে করহ পূজন, কর জোরে প্রণমিয়া কহে চন্দ্রধর, 1 লক্ষ বলে দিলে কিবা গুণ মোর, 9 লক্ষ বলে দিয়া পুজিব তোমায়। অর্থাৎ মা মনসা বলতেছে তুমি লক্ষ বলে দিয়ে আমাকে পূজা করো, কিন্তু চন্দ্রধর বলছে আমি তোমাকে 1 লক্ষ বলে দিলে কি গুণ হবে আমার, আমি তোমাকে 9 লক্ষ বলে দিয়ে পূজা করব। এরপর শেষে দ্বিতীয় লাইনে বলা হয়েছে কি, নানা বলি লয়ে আসে যত প্রজাগণ, অর্থাৎ তাদের রাজ্যের যে মানুষগুলো আছে তারা বিভিন্ন ধরনের বলি নিয়ে আসছে। এরপর মহিষ ছাগল আনে হংস কবুতর, মহিষ ছাগল হাঁস কবুতর, পালে পালে হরিণ আনিল কৃষ্ণ সার, হরিণ আনছে, কলা ইকু নারিকেল ফল আছে, যা যা আনছে আনছে। 422 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে কি, এরপর লক্ষ লক্ষ হংস শাক আনিল সহিতে, লক্ষ লক্ষ আনছে, ফাইন। এবার দেখুন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন মনসা পূজা বলিটা আসলে উচিত কিনা, কতটুকু ঠিক কতটুকু ভুল। তো অবশ্যই এই পৃষ্ঠা মন দিয়ে শুনবেন, বাকিগুলো সব গেছে, এই পৃষ্ঠা অবশ্যই ভালো করে মন দিয়ে শুনতে হবে। 423 নম্বর পেজে বলা হয়েছে 2, 4, 6 নম্বর লাইনে বলা হয়েছে, নবঘট বসাইল করি সারি সারি, অর্থাৎ 9টি ঘট বসাইছে। কয়টি? 9টি ঘট। 7 নম্বর বলা হয়েছে ছাপা কলা দিয়ে তাতে সাজাই নৈবেদ্য, অর্থাৎ চম্পা কলা দিয়ে কি করছে? পুজো করছে। এবার দেখেন 9 নম্বর লাইনে বলা হয়েছে, বেদ বিধি মতে পূজা আরম্ভ করিল, এরপর পদ্ম পুরাণের মতে বিবিধ বিধানে প্রাক্কালীয় যত বলি আনে পূজা স্থানে, ব্রাহ্মণ উৎসর্গে বলি বেদের বিধান। অর্থাৎ এখানে বলা হয়েছে ব্রাহ্মণ বেদের বিধান অনুসারে কি করে? বলি প্রদান করে। এরপর দেখেন শেষের 3য় লাইনে শেষে, 9 লক্ষ বলি কাটি চাঁদ সদাগর, রুদিরে ভরিয়া দিল পদ্মার খরপর। তার মানে চন্দ্রধর এখানে 9 লক্ষ বলি করছে, এবং রুদিরের ওই বলিগুলো থেকে রুদির গুলো নিয়ে কাকে দিছে? মাকে দিছে। কিভাবে দিছে? বলি কাটি রক্ত দিল তালার উপর, ওই রুদির গুলো সবগুলো কোথায় তালার উপর দিছে। বলিকে এই বিষ হরি হরি সেই অন্তর। অর্থাৎ এখানে যেহেতু রুদির গুলো দিছে, তার মানে অবশ্যই 9 লক্ষ প্রাণীকে সে হত্যা করছে আর বলি দিছে, নইলে কিন্তু রুদির পাওয়া যেত না এবং তালাইও দিতে পারতো না। সর্বসংহারিণী রূপ ধরে ততক্ষণ, মানে যতক্ষণ পূজা ছিল, যতক্ষণ বলি করতেছে, ততক্ষণ সর্বসংহারিণী ছিল। শরীর হইল তার পর্বতাকার, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বিষ্ণু দর্শন দিয়েছিল সেরকম অনেক বড় হয়ে গেছে। এইবার দেখুন 9 দিনে 9 লক্ষ বলি দিয়া রাজা, এ রাজা কি করলো? 9 দিনে 9 লক্ষ বলি দিছে। 9 দিনে হরিষে গায়ক গীত গাই, ওই 9 দিন যারা গায়ক ছিল তারা বিভিন্ন গীত গাইছে মা মনসার। হরষিতে বিশ্বহরি বসি রঙ্গ চায়, অর্থাৎ 7 দিনে মা মনসার ওখানে বসে বসে তারা কি করতেছে? সবগুলো রঙ্গগুলো দেখছে। চলুন এবার আর কিছু নাই, আর কিছু যাচ্ছেন। এবার প্রথম বলা হয়েছে কি? প্রথমে বলা হয়েছে বেদের বিধান অনুসারে পূজা করা হয়েছে। হ্যাঁ ফাইন, তো বেদের বিধান অনুসারে যে প্রাণীগুলোকে যে উৎসর্গ করছে, তো বেদে কি প্রাণী হত্যা কি সিদ্ধ নাকি? আমার যতটুকু জানা আছে বেদে হয়তো প্রাণী হত্যা নাই। ধরেন বেদে প্রাণী হত্যা আছে, আমি বেদ পড়ি নাই, আমি জানি না আছে কি নাই। একবার ধরেন বেদে প্রাণী হত্যা আছে, তাহলে এবার পরের লাইনে কি বলছে? 9 দিনে 9 লক্ষ বলি দিয়া রাজা। 9 লক্ষ বলি করছে কয় দিনে? 9 দিনে। তাহলে আপনাদের বলি করতে, একটা বলি করতে কতক্ষণ লাগে বলেন তো? নিশ্চয় অনেকক্ষণ লাগে, তাই না? তো চলুন এবার আপনাদেরকে হিসাব করে দেখাই, আমার মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে 9 দিনে বলছে কত? 9 লক্ষ। তাহলে আমাকে জানতে হবে 9 লক্ষ বলি আসলে করতে পারছে কিনা। আবার 60 মিনিটে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা সমান দাঁড়াই 3600 সেকেন্ড। 60 গুণ 60 কত হয়? 3600। দেখেন 3600 না, এটা হচ্ছে 1 ঘন্টার সেকেন্ড, 3600 সেকেন্ড। এবার দেখি একদিনের কত সেকেন্ড হয়, ইন্টু 24। 24 ঘন্টা একদিন না, তাহলে 24 ঘন্টা দিয়ে দেখি কত হয়। 86,400, 86,400।
একদিন সমান এত সেকেন্ড। আমরা ফিজিক্সে পড়েছিলাম এই কাজটা, এমনিতে তো হিসাব করি না, ফিজিক্সে হিসাব করেছিলাম। তো তার মানে আমি যদি 1 সেকেন্ডে একদিন একটা করে বলি করি, আমি সর্বোচ্চ করতে পারবো 84,400টা বলি করতে পারবো। তাহলে এবার দেখি 9 দিনে কত সেকেন্ড আসে, দেখেন 9 লক্ষ আসে কিনা, ইন্টু 9 কত আসে দেখেন তো, 7,77,600। তার মানে আমি যদি 1 সেকেন্ডে একটা করে বলি করি, আমি 9 দিনে সর্বোচ্চ কয়টা করতে পারবো, 7,77,600। তাহলে বাকি 9 লক্ষের মধ্যে আর কত আছে, আরো 1,22,400। এই বলিগুলো কোথায় গেল? হিসাব দিয়ে কি মিলাই পাইছেন আপনি ভাই? পান নাই? না পাইলে আর কি করবেন? কি ভাবতেছেন এখন? আমরা হিসাব দিয়ে মিলাই পাই নাই। আরেক কথা বলছিল, বেদের অনুসারে কিন্তু তারা বলি করছে। তো আমার যতটুকু জানা আছে, বেদে কিন্তু এসব প্রাণী হত্যার কথা নাই। তো যেহেতু আমরা হিসাবে মিলাই পাই নাই, তো এটা আমরা ধরে নিতে পারি না যে আমার মাথার কখনো ভুল হইতে পারে। দেখেন, এই যে প্রাণীগুলো হচ্ছে কি এক একটা মায়ের সন্তান। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী এই জগৎ মাতার সন্তান। তো মা কখনো তার পুত্রের বলি নিয়ে এসে কখনো খুশি হবে না, বুঝতে পারছেন? তো অতএব এটা হচ্ছে বিভ্রান্তিকর, ভুল, গোজামিল, এগুলোর মধ্যে থেকে লাভ নাই, এগুলো বাদ দিয়ে দেন। তো আপনাদের একটা সাজেশন দিই, এখন আপনারা কি বলি করবেন কিনা? যেহেতু এখানে আপনাদেরকে আমি দেখাইছি, বুঝাই দিচ্ছি যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এখন করবেন কিনা? অনেকের মতামত থাকবে হ্যাঁ করা উচিত, অনেকের মতামত থাকবে না। প্রথমত আমার উপদেশ, আপনারা মনসা পুজোর দিন বলি করবেন না এবং মা মনসাকে উৎসর্গ করবেন না। তো আপনারা যখন মা মনসার নামে ছাগল উৎসর্গ করে, একটা ছাগলের পিছনে আপনাকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে ব্রাহ্মণকে কষ্ট দিতে হয়। এগুলো হচ্ছে ব্রাহ্মণদের লাভের জন্য। এক প্রকারে কলকাতার মধ্যে যে একটা আলোড়ন উঠেছে যে সনাতন ধর্ম হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদী ধর্ম, এরা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। মানে ব্রাহ্মণের সব থেকে ব্রাহ্মণের লাভের জন্য আপনি মনুসংহিতাতে যান, ব্রাহ্মণ ছাড়া ওখানে যান, ব্রাহ্মণ ছাড়া ওখানে। অতএব আপনাদের ব্রাহ্মণের পেটও ভরানোর দরকার নেই, নিজেদের পাপও করার দরকার নেই, এবং তামসিক পূজা এসব 2 নম্বরে পূজা করার দরকার নেই। মাকে যদি তুষ্ট করতে চান, ছাগল দিয়ে মা তুষ্ট হয় না, মনে রাখবেন। এগুলো সব হচ্ছে ভুয়া। তো আপনাদের যেটা উপদেশ, আপনারা ছাগল বলি দিবেন কখন? পরের দিন, বা ওই দিনও করতে পারেন যদি মাকে উৎসর্গ না করে, মাকে উৎসর্গ না করা ছাড়া। তো এখন দেখবেন আপনারা যেখানে পূজা করেন বা বলি করেন, যেখানে 10টা, যে পাড়ায় যে বাড়িতে 10টা ছাগল থাকবে, সে পাড়ায় দেখবেন যে বলি করে 1জন 2জন। কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, যে পাড়ায় 10টা ছাগল থাকবে, সে পাড়ায় আপনি 8 জনকে দিয়ে কাটাবেন। কয়জন? 8 জনকে দিয়ে। অর্থাৎ আমি বলতে চাই বেশি বেশি মানুষকে দিয়ে কাটাবেন। আমরা না একটু বেশি উদার হয়ে গেছি, আমরা তো রক্ত দেখি না, তো কাটাকাটি দেখি না, তো নিজে করি না, তো একটু বেশি উদারপন্থী হয়ে গেছে। তো যারা আপনারা যদি পারেন বেশি বেশি করে নিয়োগ করেন ছাগল কাটার জন্য, এবং প্রত্যেক ঘরে একটা একটা করে মনসা পূজার খড়গ যেটা আছে এটা তৈরি করে রাখেন, ভবিষ্যতে কাজে দিবে। এই যে কিছুদিন আগে কাজে দিল না, হ্যাঁ, দেখবেন যে এরপরে ভবিষ্যতে দেখবেন প্রচুর কাজে দিচ্ছে। আপনি তখন খুব গর্বিত বোধ করবেন যে হ্যাঁ এই জিনিসটা কাজে দিল। আবার অনেকে বলতে পারেন এখানে মা নবলক্ষ বলি করেছে মন্ত্রের মাধ্যমে, হয়তো এখানে ভুল লেখা হয়েছে। তো আপনারা যদি এই ধরনের কেউ যদি বলেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল, আপনারা আমাকে সেই মন্ত্রটা দেখাবেন যে মন্ত্রের মাধ্যমে মা নবলক্ষ বলি করেছে। তো এখানে চন্দ্রধরকে বলা হয়েছে তুমি 1 লক্ষ বলি করো। চন্দ্র বল আমি 9 লক্ষ বলি করবো। মা বলতেছিলেন যে হে চন্দ্রধর, তোমার কাছে একটা কি আছে, একটা রিপু রয়েছে, সেটা অহংকার। ওই যে পরিচালন 2 জায়গায় বলেছে অহংকার, এটা ওই চন্দ্রধরকে ত্যাগ করে তাকে পূজা করতে বোঝা। চন্দ্রধর মধ্যে শুধু একটাই অহংকার, সে মহাদেবের পূজা করবে আর কারে পূজা করবে না। ওই একটা রিপু ত্যাগ করে মাকে পূজা করতে বলেছিল। কিন্তু চন্দ্রধর যদি ভুল বুঝে, এটা তো মায়ের দোষ না। এখন এখানে আবার একটা ছাগ, এখানে একটা ছাগ মানে ছাগল, ছাগ মানে ষড়রিপু। যে রিপু হোক বা 6 রিপু হোক, 100 রিপু হোক, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে মা মনসা চন্দ্রধরকে বলেছে তুমি তোমার অহংকার এই একটা রিপু ত্যাগ করে তুমি আমার পূজা করো। তো এই গেল ওই ব্যাপারটা। এরপর হচ্ছে আমরা জানি যে মনসা এই যে পুঁতি, এটা নাকি এই শ্রাবণ মাসের মধ্যে পরে শেষ করে ফেলতে হয়।
শেষ না করলে কি হবে, পাপ হবে। তো এটা হচ্ছে কি মিথ্যা কথা, এটাও একটা ভুল ধারণা। কেননা এটা একটা গ্রন্থ, এটা এখানে একটা মায়ের জীবনী লেখা আছে। তো এই জীবনীটা আমি আমার যখন ইচ্ছা আমি তখন পড়তে পারি। আপনি যখন শ্রীমদ ভগবত গীতা পড়েন তখন কি বলেন শ্রীমদ ভগবত গীতা তখন পড়া যাবে। আপনি যখন বিভিন্ন দেবদেবীর পাঁচালী পড়েন, গুণগান পড়েন, তখন কি এটা বলেন শুধু এটা পূজার সময় পড়া যাবে, এমনিতে পড়া যাবে না। ওগুলোটা একটা দেবদেবী, তো এটাও একটা দেবী। তো এটা আমরা কেন শুধু ওই সময় পড়বো? আমরা চাইলে আমরা যখন ইচ্ছা আমরা তখন পড়তে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের সকল প্রশ্ন এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এর বাইরে যদি প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন কমেন্টে করতে পারেন। সো তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা। কলকাতার আরজিকর মেডিকেলে 31 বছরের ডক্টর মৌমিতাকে র্যাপ এবং মার্ডার করার পর সারা ভারত কাঁপিয়ে উঠেছে। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ভারতে রাস্তায় নেমে পড়েছে। আমরা নাইট প্রোটেস্ট দেখতে পেয়েছি সারা ভারতে, সারা কলকাতায়। কিন্তু আমরা এটাও দেখতে পাই কিছু গুন্ডা, মানে প্রায় 40 জনের মতো গুন্ডা এই প্রোটেস্টকারীদেরকে থামানোর জন্য তাদেরকে হামলা করে, এবং এই গুন্ডাগুলোকে থামানোর জন্য পুলিশ টিয়ার গ্যাস ছুটতে পর্যন্ত বাধ্য হয়। আমরা 100% বলতে পারি এই গুন্ডাগুলো হচ্ছে মমতা ব্যানার্জির গুন্ডা। কারণ আমরা মমতা ব্যানার্জির সম্পর্কে খুব ভালো করে জানি তিনি কেমন মন্ত্রী। তিনি বলেছিল এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে তেমন কিছু ভাবার দরকার নাই, তোমরা আনন্দ করো, তোমরা ফুর্তি করো। মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে। তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে। তিনি আবার এটাও বলেছিল যে কিছু তো ঘটেইনি দেশে, আপনারা তো টেনশন করতেছেন কেন। তিনি আবার এটাও বলেছিল প্রয়োজন হলে 10 লক্ষ টাকা দিয়ে দিব। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কেন ভাই, মেয়েটার জীবন কি 10 লক্ষ টাকা? যদি আপনার মেয়ের সাথে এমন হতো তখন আপনি কি করতেন? এই যদি এটা আপনার সাথে হতো অ্যাজ এ গার্ল, তখন আপনি কি করতেন? তাই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসবে, সারা দেশে মেয়েরা কেন সেফ নয়? আপনারা তো এটা মাত্র একটা শুনলেন, খুব ডেঞ্জারাস একটা হত্যা, একটা র্যাপ। এর আগেও পুরো 1 সপ্তাহের মধ্যে এই যেগুলো দেখতেছেন এগুলো কি হয়েছে, এই র্যাপগুলো হয়েছে জাস্ট ইন 1 উইক। এবং এই 15 আগস্টে শুনেছি উত্তরাখণ্ডে একটি মেয়ে নার্স অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় তাকে কিডন্যাপ করা হয়, কিডন্যাপ করে র্যাপ করে তাকে হত্যা করা হয়, এবং তাকে পায় 7 দিন পর। এইসব বিষয়গুলো বারবার ঘটনার পিছনে কারণ আপনি একটা বুঝতে পারবেন যে যখন এই ধরনের কিছু ঘটনা হয় তখন দেখা যায় অনেক মানুষ প্রোটেস্ট করে যখন তারা কোনো সমাধান পায় না তখন তারা চুপ হয়ে যায় আর আওয়াজ তুলে না। এটা অনেক বড় একটা সমস্যা। আমরা যদি এই বিষয়গুলো সমাধান করতে চাই তাহলে আমাদের 3টি বিষয়ে খুব ভালো করে কথা বলতে হবে, সব সময় কথা বলতে হবে। চলুন 3টা বিষয় নিয়ে আলোচনা করা যাক। তার আগে আমি আপনাদের অনুরোধ জানাই, যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন। দ্য নাম্বার 1 ইজ দ্য প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট, অর্থাৎ পুরুষতান্ত্রিক মানসিকতা। আমরা সমাজে পুরুষকে বড় করে দেখি, নারীকে ছোট করে দেখি। আমরা ইন্টারনেটে কিছু সস্তা কন্টেন্টও দেখতে পাই এই বিষয়গুলোকে নিয়ে, যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টকে স্বাভাবিকভাবে নেয়। কবির সিং অ্যানিমলের মতো মুভিগুলোতে দেখায় যে মা বাবাকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার, মা বোনকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার। তো এগুলো কি করে, এগুলো মাইন্ডসেটকে প্রোপাগেট করে এবং নারীদের বিরুদ্ধে ভায়োলেন্স তৈরি করে। দ্য নাম্বার 2 ইজ দ্যাট ভিকটিম ব্লেমিং। যে মেয়েটা ভিকটিম হয়েছে আমরা তাকে বিভিন্ন দোষারোপ করতে থাকি। কেমন যে ওই মেয়েটা তো ছোট কাপড় পরে বাইরে গিয়েছিল, এই মেয়েটা তো ওইটা করেছিল, তাই মেয়েদেরকে বাইরে যেতে দেওয়া যাবে না, না স্ট্রেঞ্জার অর্থাৎ নাবালকদের সাথে কথা বলা যাবে না। এক কথায় আমরা সব দোষ মেয়েদের উপর চাপিয়ে দিতে থাকি। তাই এটা থেকে র্যাপিস্টরা ভাবে যে আমরা তো কোনো দোষই করি নাই। 3 নাম্বার বিষয়টা হচ্ছে এখানে র্যাপিস্টদেরকে পলিটিক্যাল সাপোর্ট দেওয়া। আমরা দেখি যারা অন্যায়কারী, যারা র্যাপ করে তারা কিন্তু জেলের মধ্যে হয়তো বা যায়, বিভিন্ন যখন প্রোটেস্ট উঠে তখন র্যাপের মধ্যে
জেলের মধ্যে গেলে কিন্তু তারা শাস্তি পায় না, হয়তো তারা কিছু টাকা দিল, টাকা দিয়ে কিছুদিন পর বেরিয়ে আসলো, 10 বছরের জেল হলো, 2 মাস থেকে টাকা দিয়ে বের হয়ে আসলো। এবং বিভিন্নভাবে তারা পলিটিক্যাল সাপোর্ট পেয়ে থাকে। এমনও আমরা দেখি যে যে আমাদের সামনে তাকে ধরে নিয়ে গেলো, জেলে নিয়ে গেল, যে আবার তাকে ছেড়ে দিল সাথে সাথে। এমনও দেখেছি যে জেলে যেতে হয় না ভাই, তার আগেই তাকে ছাড়িয়ে নিয়ে গেল। এই ধরনের অপরাধগুলোকে আমরা ছাড়িয়ে দিচ্ছি বিভিন্ন টাকার মাধ্যমে, বিভিন্ন পলিটিক্যাল সাপোর্টের মাধ্যমে। অতএব যদি মেয়েদেরকে আমাদের সমাজে বাঁচাতে চাই, তাহলে আমাদের এই 3টা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা নমস্কার, চলেন আপনাদের একটা জিনিস দেখে। এটা কি দেখছেন? 22 কবি রচিত পদ্মপুরাণ, অর্থাৎ সবচেয়ে প্রসিদ্ধ পদ্মপুরাণ হচ্ছে এটা। আমরা জানি আগামীকাল আমাদের কি পূজা? মনসা পূজা। মনসা পূজার সবচেয়ে যেটি কৌতূহল দ্বীপ যেটা বিষয়, সেটা হচ্ছে বলি। এখন এই পদ্মপুরাণ অনুসারে আসলে কি বলি আছে? বলি মানে একটা প্রাণী হত্যা। তো চলুন, অনেকে বলে বলি আছে, অনেকে বলে নাই। এই গ্রন্থ থেকে দেখাবো 22 কবি রচিত সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ থেকে। চলুন আপনাদেরকে কতগুলো বিষয় দেখাই, এবং এই বিষয়গুলো দেখানোর পর বলবো যে আপনাদের যদি এখানে যদি বলি থাকে তাহলে করতেই হবে। যদি দেখি যে আসলে বলি করা এখানের মধ্যে সুন্দরভাবে সঠিকভাবে বলা নাই, অর্থাৎ যা আছে সব গোজামি, তাহলে আপনারা বলিটা রাখবেন কিনা, ঠিক আছে, নাকি এখন থেকে বর্জন করবেন, সেটাও বলবো আপনাদের। এবং আর আপনাদের আরেকটা বিষয় জানাবো। আমরা জানি, আমরা এই যে পুঁথিটা, এই গ্রন্থটা পড়ে শুধুমাত্র মনসা পূজা সে 1 মাস ধরে বলা হয়ে থাকে। যদি 1 মাসের মধ্যে যদি পরে শেষ করা না হয়, তাহলে কি হবে? পাপ হবে। এটাও আসলে পাপ কিনা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি মনে হয় যে আমি যথার্থ কথা বলেছি, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবেন। শুনেন, আপনারা যদি আমার কথাগুলো শুনতে শুনতে মনে হয় যে আমি ঠিক বলতেছি এবং আমি ভুল বলতেছি না, আপনারা নিজেও দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং দেখার শেষে সম্পূর্ণ দেখার পরে আপনারা ঠিক করবেন ভিডিওটাকে শেয়ার করা উচিত নাকি শেয়ার করা উচিত নয়। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। আপনাদের সামনে উল্টাচ্ছি। এই যে পদ্মপুরাণের পৃষ্ঠা নম্বর 417। আপনাদের যাদের কাছে পদ্মপুরাণ আছে, একটা কাজ করেন, ভিডিওটা একটা স্টপ করে পদ্মপুরাণটা নিয়ে আসেন। এসে আমি যা বলতেছি তা একটু মিলাই দেখবেন, ঠিক আছে? চন্দ্রধরের 7 পুত্রকে তো মনসা দেবী নিয়ে গেছে, তার ডিঙ্গাও নিয়ে গেছে। বলতেছে, কি আনন্দ হলো আজি, কি আনন্দ হলো, চম্পক নগরে সুখ সিন্ধু উতলিল। 7 পুত্র আসিয়াছে 14 ডিঙ্গা ধন, প্রতিজ্ঞা করেছো তুমি পুজিবে পদ্মাকে, পদ্মাকে না পুজো যদি লক্ষ বলিদানে, লক্ষ বলিদানে, 1 লক্ষ বলি দিয়া পুজো বিষ হরি। তারা প্রথমে বলতেছে কি, 1 লক্ষ বলি দিয়া পুজো বিষ হরি। এটা 417 পৃষ্ঠা। এবার 418 পৃষ্ঠার 18 পৃষ্ঠার মাঝখানে আছে কি, পদ্মাকে না পুজো যদি করি অহংকার। তাহলে কি, তুমি যদি অহংকার করে পদ্মাকে পূজা না করো, অহংকার কি আমরা জানি, আমাদের রিপু রয়েছে কতগুলো, তার মধ্যে একটি হচ্ছে অহংকার। ফাইন। এরপর 19-এ কিছু নাই, 420 নাম্বার পৃষ্ঠায় কি বলছে দেখেন। মাঝখানে বলতেছে, দরিলে বরের ছায়া ছোট লোক হয়ে, অহংকারে মত্ত তুমি সেই গর্ব পেয়ে। অর্থাৎ এখানে মা মনসা চন্দ্রধরকে বলতেছে, তুমি ছোট লোক হয়ে তুমি বরের বাপ নিচ্ছ, মহাদেবকে পুজো করে যেন তুমি বরের বাপ নিচ্ছ, এটা তোমার অহংকার। এই অহংকার মত্ত হয়ে তুমি বড় বড় ভাবতেছ। 20 গেল। 421 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে বলা হয়েছে, লক্ষ্য বলে দিয়া মরি করহ পূজন, কর জোরে প্রণমিয়া কহে চন্দ্রধর, 1 লক্ষ বলি দিলে কিবা গুণ মোর, 9 লক্ষ বলি দিয়া পুজিব তোমায়। অর্থাৎ মা মনসা বলতেছে, তুমি লক্ষ বলে দিয়ে আমাকে পূজা করো, কিন্তু চন্দ্রধর বলছে, আমি তোমাকে 1 লক্ষ বলে দিলে কি গুণ হবে আমার, আমি তোমাকে 9 লক্ষ বলে দিয়ে পূজা করব। এরপর শেষে 2 লাইনে বলা হয়েছে কি, নানা বলি লয়ে আসে যত প্রজাগণ। অর্থাৎ তাদের রাজ্যের যে মানুষগুলো আছে, তারা বিভিন্ন ধরনের বলি নিয়ে আসছে। এরপর মহিষ ছাগল আনে হংস কবুতর, মহিষ ছাগল হাঁস কবুতর, পালে পালে হরিণ আনিল কৃষ্ণ সার, হরিণ আনছে, কলা ইকু নারিকেল ফল আছে, যা যা আনছে আনছে। 422 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে কি,
এরপর লক্ষ লক্ষ হংস শাক আনিল সহিতে, লক্ষ লক্ষ আনছে, ফাইন। এবার দেখুন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন মনসা পূজা বলিটা আসলে উচিত কিনা, কতটুকু ঠিক কতটুকু ভুল। তো অবশ্যই এই পৃষ্ঠা মন দিয়ে শুনবেন, বাকিগুলো সব গেছে, এই পৃষ্ঠা অবশ্যই ভালো করে মন দিয়ে শুনতে হবে। 423 নম্বর পেজে বলা হয়েছে 2, 4, 6 নম্বর লাইনে বলা হয়েছে নবঘট বসাইল করি সারি সারি, অর্থাৎ 9টি ঘট বসাইছে। কয়টি? 9টি ঘট। 7 নম্বরে বলা হয়েছে ছাপা কলা দিয়ে তাতে সাজাই নৈবেদ্য, অর্থাৎ চম্পা কলা দিয়ে কি করছে? পুজো করছে। এবার দেখেন 9 নম্বর লাইনে বলা হয়েছে বেদ বিধি মতে পূজা আরম্ভ করিল, এরপর পদ্ম পুরাণের মতে বিবিধ বিধানে প্রাক্কালীয় যত বলি আনে পূজা স্থানে ব্রাহ্মণ উৎসর্গে বলি বেদের বিধান। অর্থাৎ এখানে বলা হয়েছে ব্রাহ্মণ বেদের বিধান অনুসারে কি করে? বলি প্রদান করে। এরপর দেখেন শেষের 3য় লাইনে শেষে নবলক্ষ বলি কাটি চাঁদ সদাগর, রুদিরে ভরিয়া দিল পদ্মার খরপর। তার মানে চন্দ্রধর এখানে 9 লক্ষ বলি করছে, এবং রুদিরের ওই বলিগুলো থেকে রুদির গুলো নিয়ে কাকে দিছে? মাকে দিছে। কিভাবে দিছে? বলি কাটি রক্ত দিল তালার উপর, ওই রুদির গুলো সবগুলো কোথায় তালার উপর দিছে। বলিকে এই বিষয় হরি হরি সেই অন্তর। অর্থাৎ এখানে যেহেতু রুদির গুলো দিছে, তার মানে অবশ্যই 9 লক্ষ প্রাণীকে সে হত্যা করছে বা বলি দিছে, নইলে কিন্তু রুদির পাওয়া যেত না এবং তালাইও দিতে পারত না। সর্বসংহারিণী রূপ ধরে ততক্ষণ, মানে যতক্ষণ পূজা ছিল, যতক্ষণ বলি করতেছে, ততক্ষণ সর্বসংহারিণী ছিল। শরীর হইল তার পর্বতাকার, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বিশ্ব দর্শন দিয়েছিল সেরকম অনেক বড় হয়ে গেছে। এইবার দেখুন 9 দিনে নবলক্ষ বলি দিয়া রাজা, এ রাজা কি করলো? 9 দিনে 9 লক্ষ বলি দিছে। 9 দিনে হরিষে গায়ক গীত গাই, ওই 9 দিন যারা গায়ক ছিল তারা বিভিন্ন গীত গাইছে মা মনসার। হরষিতে বিশ্বহরি বসি রঙ্গ চায়, অর্থাৎ 7 দিনে মা মনসার ওখানে বসে বসে তারা কি করতেছে? সবগুলো রঙ্গগুলো দেখছে। চলুন এবার আর কিছু নাই, আর কিছু যাচ্ছেন। এবার প্রথম বলা হয়েছে কি? প্রথমে বলা হয়েছে বেদের বিধান অনুসারে পূজা করা হয়েছে। হ্যাঁ ফাইন, তো বেদের বিধান অনুসারে যে প্রাণীগুলোকে যে উৎসর্গ করছে, তো বেদে কি প্রাণী হত্যা কি সিদ্ধ নাকি? আমার যতটুকু জানা আছে বেদে হয়তো প্রাণী হত্যা নাই। ধরেন বেদে প্রাণী হত্যা আছে, আমি বেদ পড়ি নাই, আমি জানি না আছে কি নাই। একবার ধরেন বেদে প্রাণী হত্যা আছে, তাহলে এবার পরের লাইনে কি বলছে? 9 দিনে নবলক্ষ বলি দিয়া রাজা। 9 লক্ষ বলি করছে কয় দিনে? 9 দিনে। তাহলে আপনাদের বলি করতে, একটা বলি করতে কতক্ষণ লাগে বলেন তো? নিশ্চয় অনেকক্ষণ লাগে, তাই না? তো চলুন এবার আপনাদের একটা হিসাব করে দেখাই, আমার মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে 9 দিনে বলছে কত? নবলক্ষ। তাহলে আমাকে জানতে হবে নবলক্ষ বলি আসলে করতে পারছে কিনা। আবার 60 মিনিটে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা সমান দাঁড়াই 3600 সেকেন্ড। 60 গুণ 60 কত হয়? 3600। দেখেন 3600 না, এটা হচ্ছে 1 ঘন্টার সেকেন্ড, 3600 সেকেন্ড। এবার দেখি একদিনের কত সেকেন্ড হয়, ইন্টু 24। 24 ঘন্টা একদিন না, তাহলে 24 ঘন্টা দিয়ে দেখি কত হয়। 86,400। 86,400 একদিন সমান এত সেকেন্ড। আমরা ফিজিক্সে পড়েছিলাম এই কাজটা, এমনিতে তো হিসাব করি না, ফিজিক্সে হিসাব করেছিলাম। তো তার মানে আমি যদি 1 সেকেন্ডে একদিন একটা করে বলি করি, আমি সর্বোচ্চ করতে পারবো 84,400টা বলি করতে পারবো। তাহলে এবার দেখি 9 দিনে কত সেকেন্ড আসে, দেখেন 9 লক্ষ আসে কিনা। ইন্টু 9 কত আসে দেখেন তো? 7,77,600। তার মানে আমি যদি 1 সেকেন্ডে একটা করে বলি করি, আমি 9 দিনে সর্বোচ্চ কয়টা করতে পারবো? 7,77,600। তাহলে বাকি 9 লক্ষের মধ্যে আর কত আছে? আরো 1,22,400। এই বলিগুলো কোথায় গেল? হিসাব দিয়ে কি মেলাই পাইছেন আপনি ভাই?
পান নাই? না পাইলে আর কি করবেন? কি ভাবতেছেন এখন? আমরা হিসাব দিয়ে মিলাই পাই নাই। আরেক কথা বলছিল বেদের অনুসারে কিন্তু তারা বলি করছে। তো আমার যতটুকু জানা আছে বেদে কিন্তু এসব প্রাণী হত্যার কথা নাই। তো যেহেতু আমরা হিসাবে মিলাই পাই নাই, তো এটা আমরা ধরে নিতে পারি না যে আমার মাথার কখনো ভুল হইতে পারে। দেখেন, এই যে প্রাণীগুলো হচ্ছে কি এক একটা মায়ের সন্তান। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী এই জগৎ মাতার সন্তান। তো মা কখনো তার পুত্রের বলি নিয়ে এসে কখনো খুশি হবে না। বুঝতে পারছেন? তো অতএব এটা হচ্ছে বিভ্রান্তিকর, ভুল, গোজামিল, এগুলোর মধ্যে থেকে লাভ নাই, এগুলো বাদ দিয়ে দেন। তো আপনাদের একটা সাজেশন দিই, এখন আপনারা কি বলি করবেন কিনা? যেহেতু এখানে আপনাদেরকে আমি দেখাইছি, বুঝাই দিচ্ছি যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এখন করবেন কি? অনেকের মতামত থাকবে হ্যাঁ করা উচিত, অনেকের মতামত থাকবে না। প্রথমত আমার উপদেশ, আপনারা মনসা পুজোর দিন বলি করবেন না এবং মা মনসাকে উৎসর্গ করবেন না। তো আপনারা যখন মা মনসার নামে ছাগল উৎসর্গ করেন, একটা ছাগলের পিছনে আপনাকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে ব্রাহ্মণকে কস্ট দিতে হয়। এগুলো হচ্ছে ব্রাহ্মণদের লাভের জন্য। এক প্রকারে কলকাতার মধ্যে যে একটা আলোড়ন উঠেছে যে সনাতন ধর্ম হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদী ধর্ম, এরা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। মানে ব্রাহ্মণের সব থেকে ব্রাহ্মণের লাভের জন্য আপনি মনুসংহিতাতে যান, ব্রাহ্মণ ছাড়া ওখানে যান, ব্রাহ্মণ ছাড়া ওখানে। অতএব আপনাদের ব্রাহ্মণের পেটও ভরানোর দরকার নেই, নিজেদের পাপও করার দরকার নেই, এবং তামসিক পূজা এসব 2 নম্বরে পূজা করার দরকার নেই। মাকে যদি তুষ্ট করতে চান, ছাগল দিয়ে মা তুষ্ট হয় না, মনে রাখবেন। এগুলো সব হচ্ছে ভুয়া। তো আপনাদের যেটা উপদেশ, আপনারা ছাগল বলি দিবেন কখন? পরের দিন, বা ওই দিনও করতে পারেন যদি মাকে উৎসর্গ না করে, মাকে উৎসর্গ না করা ছাড়া। তো এখন দেখবেন আপনারা যেখানে পূজা করেন বা বলি করেন, যেখানে 10টা, যে পাড়ায় যে বাড়িতে 10টা ছাগল থাকবে, সে পাড়ায় দেখবেন যে বলি করে 1 জন 2 জন। কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, যে পাড়ায় 10টা ছাগল থাকবে সে পাড়ায় আপনি 8 জনকে দিয়ে কাটাবেন। কয়জন? 8 জনকে দিয়ে। অর্থাৎ আমি বলতে বেশি বেশি মানুষকে দিয়ে কাটাবেন। আমরা না একটু বেশি উদার হয়ে গেছি। আমরা তো রক্ত দেখি না, তো কাটাকাটি দেখি না, তো নিজে করি না, তো একটু বেশি উদারপন্থী হয়ে গেছে। তো যারা আপনারা যদি পারেন বেশি বেশি করে নিয়োগ করেন ছাগল কাটার জন্য, এবং প্রত্যেক ঘরে একটা একটা করে মনসা পূজার খড়গ যেটা আছে এটা তৈরি করে রাখেন, ভবিষ্যতে কাজে দিবে। এই যে কিছুদিন আগে কাজে দিল না, হ্যাঁ, দেখবেন যে এরপরে ভবিষ্যতে দেখবেন প্রচুর কাজে দিচ্ছে। আপনি তখন খুব গর্বিত বোধ করবেন যে হ্যাঁ এই জিনিসটা কাজে দিল। আবার অনেকে বলতে পারেন এখানে মা নবলক্ষ বলি করেছে মন্ত্রের মাধ্যমে, হয়তো এখানে ভুল লেখা হয়েছে। তো আপনারা যদি এই ধরনের কেউ যদি বলেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল, আপনারা আমাকে সে মন্ত্রটা দেখাবেন যে মন্ত্রের মাধ্যমে মা নবলক্ষ বলি করেছে। তো এখানে চন্দ্রধরকে বলা হয়েছে তুমি 1 লক্ষ বলি করো। কি চন্দ্র বল আমি 9 লক্ষ বলি করব? মা বলতেছিলেন যে হে চন্দ্রধর, তোমার কাছে একটা কি আছে, একটা রিপু রয়েছে, সেটা অহংকার। ওই যে পরিচালন 2 জায়গায় বলেছে অহংকার, এটা চন্দ্রধরকে ত্যাগ করে তাকে পূজা করতে বলছে। চন্দ্রধর মধ্যে শুধু একটাই অহংকার, সে মহাদেবের পূজা করবে আর কারো পূজা করবে না। ওই একটা রিপু ত্যাগ করে মাকে পূজা করতে বলেছিল। কিন্তু চন্দ্রধর যদি ভুল বুঝে, এটা তো মায়ের দোষ না। এখন এখানে আবার একটা ছাগ, এখানে একটা ছাগ মানে ছাগল, ছাগ মানে ষড়রিপু। যে রিপু হোক বা 6 রিপু হোক, 100 রিপু হোক, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে মা মনসা চন্দ্রধরকে বলেছে তুমি তোমার অহংকার এই একটা রিপু ত্যাগ করে তুমি আমার পূজা করো। তো এই গেল ওই ব্যাপারটা। এরপর হচ্ছে আমরা জানি যে মনসা এই যে পুঁতি, এটা নাকি এই শ্রাবণ মাসের মধ্যে পরে শেষ করে ফেলতে হয়। শেষ না করলে কি হবে? পাপ হবে। তো এটা হচ্ছে কি মিথ্যা কথা, এটা একটা ভুল ধারণা। কেননা এটা একটা গ্রন্থ, এটা এখানে একটা মায়ের জীবনী লেখা আছে। তো এই জীবনীটা আমি আমার যখন ইচ্ছা আমি তখন পড়তে পারি। আপনি যখন শ্রীমদ ভগবত গীতা পড়েন, তখন কি বলেন শ্রীমদ ভগবত গীতা তখন পড়া যাবে। আপনি যখন বিভিন্ন দেবদেবীর পাঁচালি পড়েন, গুণগান পড়েন, তখন কি এটা বলেন শুধু এটা পূজার সময় পড়া যাবে, এমনিতে পড়া যাবে না। ওগুলো একটা দেবদেবী, তো এটাও একটা দেবী। তো এটা আমরা কেন শুধু ওই সময় পড়বো? আমরা চাইলে আমরা যখন ইচ্ছা আমরা তখন পড়তে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের সকল প্রশ্ন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এর বাইরে যদি প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন কমেন্টে করতে পারেন। সো তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।
কলকাতার আরজিকর মেডিকেলে 31 বছরের ডক্টর মৌমিতাকে র্যাপ এবং মার্ডার করার পর সারা ভারত কাঁপিয়ে উঠেছে। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ভারতে রাস্তায় নেমে পড়েছে। আমরা নাইট প্রোটেস্ট দেখতে পেয়েছি সারা ভারতে, সারা কলকাতায়। কিন্তু আমরা এটাও দেখতে পাই কিছু গুন্ডা, মানে প্রায় 40 জনের মতো গুন্ডা এই প্রোটেস্টকারীদেরকে থামানোর জন্য তাদেরকে হামলা করে, এবং এই গুন্ডাগুলোকে থামানোর জন্য পুলিশ টিয়ার গ্যাস ছুটতে পর্যন্ত বাধ্য হয়। আমরা 100% বলতে পারি এই গুন্ডাগুলো হচ্ছে মমতা ব্যানার্জির গুন্ডা, কারণ আমরা মমতা ব্যানার্জির সম্পর্কে খুব ভালো করে জানি তিনি কেমন মন্ত্রী। তিনি বলেছিল এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে তেমন কিছু ভাবার দরকার নাই, তোমরা আনন্দ করো, তোমরা ফুর্তি করো। মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে। তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে। তিনি আবার এটাও বলেছিল যে কিছু তো ঘটেইনি দেশে, আপনারা তো টেনশন করতেছেন কেন। তিনি আবার এটাও বলেছিল প্রয়োজন হলে 10 লক্ষ টাকা দিয়ে দিব। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কেন ভাই, মেয়েটার জীবন কি 10 লক্ষ টাকা? যদি আপনার মেয়ের সাথে এমন হতো তখন আপনি কি করতেন? এই যদি এটা আপনার সাথে হতো অ্যাজ এ গার্ল, তখন আপনি কি করতেন? তাই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসবে, সারা দেশে মেয়েরা কেন সেফ নয়? আপনারা তো এটা মাত্র একটা শুনলেন, খুব ডেঞ্জারাস একটা হত্যা, একটা র্যাপ। এর আগেও পুরো 1 সপ্তাহের মধ্যে এই যেগুলো দেখতেছেন এগুলো কি হয়েছে, এই র্যাপগুলো হয়েছে জাস্ট ইন 1 উইক। এবং এই 15 আগস্টে শুনেছি উত্তরাখণ্ডে একটি মেয়ে নার্স অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় তাকে কিডন্যাপ করা হয়, কিডন্যাপ করে র্যাপ করে তাকে হত্যা করা হয়, এবং তাকে পায় 7 দিন পর। এইসব বিষয়গুলো বারবার ঘটনার পিছনে কারণ আপনি একটা বুঝতে পারবেন যে যখন এই ধরনের কিছু ঘটনা হয় তখন দেখা যায় অনেক মানুষ প্রোটেস্ট করে যখন তারা কোনো সমাধান পায় না তখন তারা চুপ হয়ে যায় আর আওয়াজ তুলে না। এটা অনেক বড় একটা সমস্যা। আমরা যদি এই বিষয়গুলো সমাধান করতে চাই তাহলে আমাদের 3টি বিষয়ে খুব ভালো করে কথা বলতে হবে, সব সময় কথা বলতে হবে। চলুন 3টা বিষয় নিয়ে আলোচনা করা যাক। তার আগে আমি আপনাদের অনুরোধ জানাই, যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন। দ্য নাম্বার 1 ইজ দ্য প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট, অর্থাৎ পুরুষতান্ত্রিক মানসিকতা। আমরা সমাজে পুরুষকে বড় করে দেখি, নারীকে ছোট করে দেখি। আমরা ইন্টারনেটে কিছু সস্তা কন্টেন্টও দেখতে পাই এই বিষয়গুলোকে নিয়ে, যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টকে স্বাভাবিকভাবে নেয়। কবির সিং অ্যানিমলের মতো মুভিগুলোতে দেখায় যে মা বাবাকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার, মা বোনকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার। তো এগুলো কি করে, এগুলো মাইন্ডসেটকে প্রোপাগেট করে এবং নারীদের বিরুদ্ধে ভায়োলেন্স তৈরি করে। দ্য নাম্বার 2 ইজ দ্যাট ভিকটিম ব্লেমিং। যে মেয়েটা ভিকটিম হয়েছে আমরা তাকে বিভিন্ন দোষারোপ করতে থাকি। কেমন যে ওই মেয়েটা তো ছোট কাপড় পরে বাইরে গিয়েছিল, এই মেয়েটা তো ওইটা করেছিল, তাই মেয়েদেরকে বাইরে যেতে দেওয়া যাবে না, না স্ট্রেঞ্জার অর্থাৎ নাবালকদের সাথে কথা বলা যাবে না। এক কথায় আমরা সব দোষ মেয়েদের উপর চাপিয়ে দিতে থাকি। তাই এটা থেকে র্যাপিস্টরা ভাবে যে আমরা তো কোনো দোষই করি নাই। 3 নাম্বার বিষয়টা হচ্ছে এখানে র্যাপিস্টদেরকে পলিটিক্যাল সাপোর্ট দেওয়া। আমরা দেখি যারা অন্যায়কারী, যারা র্যাপ করে তারা কিন্তু জেলের মধ্যে হয়তো বা যায়, বিভিন্ন যখন প্রোটেস্ট উঠে তখন র্যাপের মধ্যে জেলের মধ্যে গেলে কিন্তু তারা শাস্তি পায় না, হয়তো তারা কিছু টাকা দিল, টাকা দিয়ে কিছুদিন পর বেরিয়ে আসলো, 10 বছরের জেল হলো, 2 মাস থেকে টাকা দিয়ে বের হয়ে আসলো। এবং বিভিন্নভাবে তারা পলিটিক্যাল সাপোর্ট পেয়ে থাকে। এমনও আমরা দেখি যে আমাদের সামনে তাকে ধরে নিয়ে গেলো, জেলে নিয়ে গেল, যে আবার তাকে ছেড়ে দিল সাথে সাথে। এমনও দেখেছি যে জেলে যেতে হয় না ভাই, তার আগেই তাকে ছাড়িয়ে নিয়ে গেল। এই ধরনের অপরাধগুলোকে আমরা ছাড়িয়ে দিচ্ছি বিভিন্ন টাকার মাধ্যমে, বিভিন্ন পলিটিক্যাল সাপোর্টের মাধ্যমে। অতএব যদি মেয়েদেরকে আমাদের সমাজে বাঁচাতে চাই তাহলে আমাদের এই 3টা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন।